नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हम करते वाचा गुरु गौरचंद्राय नमः तदाय कृष्ण हरे कृष्ण। तो ইসকন ডিসাইপল কোর্সে যারা উপস্থিত ভক্তবৃন্দ যারা আছেন তাদের সকলকে মায়াপুর ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা স্বাগতম জানাই। আপনারা হয়তো আপনাদের হয়তো জানানো হয়েছে আজ থেকে 5 তারিখ 1 থেকে 5 পর্যন্ত আপনাদের কোর্স চলবে। তারপর হয়তো 6 বা 7 তারিখে আপনাদের টেস্ট হবে। তো টেস্টের ব্যাপারে আপনারা দামোদর প্রভুর সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, মায়াপুর অফিসের সঙ্গে উনি আপনাদেরকে ডিটেইল বলতে পারবেন কখন কিভাবে অনলাইন টেস্ট হবে। আমি শুধুমাত্র ফ্যাসিলিটেটর হিসেবে টিচিং এর সঙ্গে যুক্ত থাকবো, বাকিটুকু আপনারা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে আপনারা দামোদর প্রভুর সঙ্গে যোগাযোগ থাকবেন। তো আমরা আপনারা দয়া করে কোর্স যখন চলছে ক্লাস 6টা থেকে 8টা আর ইন্ডিয়ান টাইম, এই 2 ঘন্টা আপনাদের মাইক মিউট রাখবেন। যদি প্রশ্ন থাকে আপনারা আগে হ্যান্ড রেজ করবেন, তারপরে আপনি যখন আমি বলবো তখন আপনি আনমিউট করে বলতে পারেন, কিন্তু এছাড়া প্রভু ক্যামেরাটা অফ রাখলে ঠিক আছে? বেটার যদি অন থাকে, যদি কারো খুব অসুবিধা থাকতে পারে অসুবিধা, আদারওয়াইজ অন রাখলে ভালো। ধন্যবাদ প্রভু। তো আমরা প্রথমে শুরু করার আগে আমরা জেনে নিই প্রথমে যে অ্যাকচুয়ালি এই কোর্সের যে সূচনা কিভাবে হয়েছিল। তো আপনারা নাম শুনেই বুঝতে পারছেন ইসকন ডিসাইপল কোর্স। আপনাদের কাছে মনে হয় বাংলা হ্যান্ডবুক দেওয়া হয়েছে। যদি আপনারা পিডিএফ হ্যান্ডবুক পেয়েছেন, তো পেয়েছেন কি? না প্রভু, না আমরা পাইনি প্রভু। হ্যান্ডবুক ছাড়া কিভাবে পড়বেন? আপনারা যোগাযোগ করবেন, দামোদর প্রভুর সঙ্গে হয়তো পাঠিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা প্রভু। তো বাংলায় হচ্ছে ইসকন শিষ্য প্রশিক্ষণ। যেমন এই আমাদের প্রতিদিনের ব্যবহারিক জীবনে আমরা দেখি সব সময় কিছু না কিছু শিখতে হয়, যে কোনো কিছু শিখে তারপর করতে হয়। তো ইসকনেও সেরকম শিষ্যদেরকে শেখানোর জন্য এই কোর্সের ব্যবস্থা করা হয়েছে। শুনতে প্রথম দিকে একটু অদ্ভুত লাগতে পারে, শিষ্যদের আবার শেখানো কি? শিষ্য মানে আমাদের বৈদিক সংস্কৃতিতে গুরু শিষ্য যে সম্পর্ক, সেখানে শিষ্য গুরুর কাছে যাবে, গুরু তাকে দীক্ষা প্রদান, এটি আমাদের মানে অরিজিনাল বৈদিক সংস্কৃতি। এবং এছাড়া আমরা দেখি আমাদের বর্তমানে বিশেষ করে ভারতবর্ষে বাংলায় সেখানে লোকেরা গুরুর কাছে যায় বা যার কাছে যাবে, যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবে তাকে গিয়ে বলবে, তো তাকে বলবে ঠিক আছে তুমি এসো অমুক দিন এসো, আমি তোমাকে মন্ত্র দিয়ে দেবো। কোনো শেখানোর কিছু ব্যবস্থা নেই। তো এরকমই ছিল, কিন্তু আমাদের এই ইসকন অর্গানাইজেশনটা একটু আলাদা রকমের, কেননা এখানে একজন গুরু নন, এখানে বহু গুরু রয়েছে। এবং শুধু গুরুই রয়েছেন এমন নয়, এখানকার একটা ব্যবস্থাপনা সংক্রান্ত একটি বডি আছে, যার একদম হাইয়েস্ট হচ্ছে জিবিসি, এছাড়া রিজিওনাল জোনাল সেক্রেটারি, টেম্পল প্রেসিডেন্ট, তারপরে সেক্টর লিডার, বিভিন্ন রকমের হায়ারার্কি আছে, বিভিন্ন ধাপে ধাপে অনেক লিডারশিপ থাকে। তো যে কারণে একজন গুরুর সঙ্গে যেমন
প্রাচীন বৈদিক ব্যবস্থায় কেবল গুরু ছিল, শিষ্য ছিল, এরকম কোনো অর্গানাইজেশন ছিল না। কোনো টেম্পল প্রেসিডেন্টের রিকমেন্ডেশন লেটার বা এরকম কিছু ব্যবস্থা ছিল না। শিষ্য সরাসরি গুরুর কাছে যেত। কিন্তু এখন এই সমস্ত ব্যবস্থা রয়েছে, যে কারণে এই সংস্থাকে, এটি যেহেতু একটি সংস্থা, একটা পরিচালনার কাঠামো রয়েছে, তাই সেটিকে যথাযথভাবে চালানোর জন্য একটা ব্যালেন্স করা প্রয়োজন। ম্যানেজমেন্ট রয়েছে এবং গুরুদেব মানে পারমার্থিক কর্তৃপক্ষ রয়েছে। একজন এই এই স্ট্রাকচারের মধ্যে একজন শিষ্য কিভাবে আচরণ করবে, একজন ভক্ত তিনি কিভাবে আচরণ করবেন, তার শেখার, তা ভালো করে বোঝার দরকার আছে। নয়তো দেখা যাবে যে সে কখনো কখনো অতি আবেগী হয়ে আচরণ করবে এবং তার ফলত সে অপরাধ করবে, আবার কখনো সে এই সংস্থার মধ্যে হয়তো বিভিন্ন রকমের আপাত দৃষ্টিতে বিরোধী কিছু দেখে তার তার মাথা খারাপ হয়ে যেতে পারে, সে হয়তো এমনকি সংস্থা ছেড়ে চলেও যেতে পারে। এমন যে অতীতে অনেকবার ঘটেছে। শুধু শিষ্যই নয়, এমনকি গুরু অনেকে তার সংস্থা ছেড়ে গেছে। যে কারণে এই বিষয়টিকে জেনে বুঝে বিচার করে গ্রহণ করা উচিত। এবং যখন তারা এই কোর্সের মধ্য দিয়ে এটি বুঝতে পারবেন পুরো বেশি, তখন তাদের তাদের দৃষ্টিভঙ্গি আরো বেশি এক্সপ্যান্ড করবে এবং তারা অনেক কিছু বেশি বুঝতে পারবে, আরো ম্যাচিউরলি আচরণ করতে পারবে পরিপক্কভাবে। এই কারণে ইসকনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সর্বোচ্চ কর্তৃপক্ষ জিবিসি, তারা ভেবেছেন যে এই কোর্সটি করানো উচিত সমস্ত ভক্তদেরকে, তাতে করে তারা শুরুতেই সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে একটা ওভারঅল ধারণা পাবে। এমন নয় যে ডিসাইপল কোর্স মানে একদম সব শাস্ত্রের সব জানা হয়ে গেল, কিন্তু ন্যূনতম একজন শিষ্যের জন্য কি কি আচরণ করা উচিত, কিভাবে গুরু সিলেক্ট করা উচিত, আবেগের বশে না বিচার বুদ্ধি প্রয়োগ করে, এবং শিষ্য হিসেবে কি কি পারমার্থিক গুণাবলী তার ডেভেলপ করা উচিত, এই সমস্ত বিষয়গুলো ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন শাস্ত্র এবং আচার্যগণ, মেইনলি শিল প্রভুপাদের শিক্ষা। তো আমরা শুরু করব। তার আগে আমরা একটু আপনাদের সঙ্গে সকলে আমরা পারস্পরিকভাবে পরিচিত হইনি। আপনারা হয়তো নিজেরা নিজেদেরকে চেনেন একই জায়গায় বা একই ভক্তি বৃক্ষের হোয়াটএভার, কিন্তু আমি তো সবাইকে জানি। তো আপনারা একজন একজন করে আপনাদের নাম এবং আপনারা কোথায় থাকেন এবং কি সেবা করেন, কোথায় থাকেন না বললেও ঠিক আছে হয়তো, অথবা বলতে পারেন যে বিভিন্ন জায়গায়, এবং আপনারা কি সেবা করেন, কি সেবা করছেন আপাতত বলতে পারেন। মধুমিতা দাও মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমি বারাসাত থেকে বলছিলাম। হরে কৃষ্ণ। ওকে, বারাসাত থেকে মধুমিতা মাতাজি। সোমা রায় চ্যাটার্জি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। বাকিদের অনুরোধ করবো। হ্যাঁ হ্যাঁ প্রভু বলুন। প্রভু মানে কি বলতে হবে, শুধু কোথায় থাকে, নাম আর কি বললে কি ভালো হয়, মানে যে সেবা, হ্যাঁ কিছু সেবা যদি আপনি করছেন, অথবা আপনার প্রফেশন কি আছে তাও বলতে পারেন, সেবা না করছেন, অথবা অনেক সময় অনেকে মন্দিরে। সবাই শুরু করার আগে বলি, একমাত্র রাজীব ঘোষাল প্রভুপাদে আমাদের সবাই আজকে যারা জয়েন করেছে, আমরা একই পরিবারের, একই ভক্তি ভিক্ষার, ডেট্রয়েট গৌরাঙ্গ কুটি ভক্তি ভিক্ষার। তো একে একে সবাই এখন নাম বলবেন এবং ওনারা কি করেন এটা বলবেন। আর অনেকেই এর মধ্যে ছোট ছোট সেবা করেন মন্দিরের সাথে, কেউ ট্রাইবাল কেয়ারের সাথে, আপনারা সেগুলো বলুন এক এক করে প্রভুকে, যে যে সেবার সাথে যুক্ত সেটা বলুন। হরে কৃষ্ণ। মধুমিতা মাতাজি শুরু করুন আপনি। হ্যাঁ প্রভু, আমি এমনি টিচিং প্রফেশনে আছি, আর সেবা বলতে ইসকন মায়াপুরে যাওয়া আসা হয়, টুকটাক মানে যুক্ত থাকি আর কি, আর এরকম আর কি। আর এখানে ঠিক আছে ঠিক আছে। হরে সোমা মাতাজি, সোমা রায় চ্যাটার্জি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রভু আমি রাশিয়াতে থাকি,
আর আমি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক শেখাই। সেবার মধ্যে আমি আমার যারা স্টুডেন্টস, যারা বন্ধু, আমি যা যা প্রভুর কাছে যা কিছু শুনছি সেগুলি প্রিচ করার চেষ্টা করি। আর তারপর ইসকন, আগে আমি ব্যাঙ্গালোরে থাকতাম, সেখানের মন্দিরের সাথে আমি এখনো একটু যুক্ত আছি। সেখানে কিছু কিছু সার্ভিসেস, তারপরে একটা সার্ভিস করি যেটা হচ্ছে কীর্তন সার্ভিস, সেটা আমি রেকর্ড করি, বৈষ্ণব ভজন। এই সার্ভিসটা করি আমি যাতে সবার সাথে বৈষ্ণব ভজন শেয়ার করতে পারি, তারা যাতে এই ভজনগুলো শুনতে পারে, বুঝতে পারে। আর ধন্যবাদ। এরকমই প্রভুই কিছু কিছু। হরে কৃষ্ণ। তারপর প্রভু শম্পা একটু সরকার। বলি, সোমা রায় চ্যাটার্জি আজকে ওনার জন্মদিন, এবং সোমা রায় চ্যাটার্জি জন্মদিন, এবং উনি শুভ জন্মদিন আজকে মাতাজি। প্রভুপাদের অ্যাপিয়ারেন্স ডে উপলক্ষে ভজন কম্পিটিশনে উনি ফার্স্ট হয়েছেন দিল্লি থেকে, কংগ্রেচুলেশন মাতাজি। এবং অনেক ভাগবতম ডিস্ট্রিবিউট করছেন ভাদ্র পূর্ণিমা উপলক্ষে। হরি হরি জয়, শ্রীমদ ভাগবতম কি জয়। হরে কৃষ্ণ। Thank you, Mataji. Thank you for all your services. Okay. Arindam, Rita, and Kavita. হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। আমি অরিন্দম পাল। আমার জয়েন করেছে আমার মা কবিতা পাল এবং আমার স্ত্রী রীতা পাল। তো আমরা এখানে বাল্টিমোরে থাকি। আমি পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করি জনস হপকিন্স ইউনিভার্সিটিতে। আর আমরা সেবা বলতে এখন উল্লেখ করার মতো কিছু নয়। আমাদের বাড়িতে রাধা গোবিন্দ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী আছেন, তাদের আমরা সেবা করি। আর এখানে আমরা বাল্টিমোর টেম্পল আর ডিসি টেম্পলে নিয়মিত প্রোগ্রাম গুলা জয়েন করি, সেগুলাতে যতদূর সম্ভব আমাদের সময় সবটুকু দিয়ে পার্টিসিপেট করি। আর খুব স্বল্প পরিসরে, মানে খুব রিসেন্টলি আমরা খুবই সামান্য কিছু বুক ডিস্ট্রিবিউশন শুরু করেছি, বাট এটা আমাদের কন্টিনিউ করার ইচ্ছা আছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। পুষ্প মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমি কোনো সেবাই করতেছি না, এমনি ঘরের মধ্যে শুধু গৌর সুন্দরের সেবা করতেছি প্রভু, যতটুকু আমি পারতেছি। আর এইখানে টেম্পলে আমি চেষ্টা করি যাওয়ার মাঝে মধ্যে, যে কোনো ইয়েতে। আর এমনি কোনো সেবাই আর করতেছি না প্রভু। হরে কৃষ্ণ, আর ধন্যবাদ আমি ক্লাস মাতাজি। ওকে, শম্পা সরকার মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম। আমি টিচিং প্রফেশনে ছিলাম, কিন্তু কোভিড এর জন্য এখন আমি ওটা ছেড়ে দিয়েছি, মানে আমি এখন আর যাই না, বাড়িতেই আছি। আমি ডেট্রয়েট মিশিগানে থাকি, গৌরাঙ্গ কুঠি যে ভক্তি বৃক্ষের আমি সদস্য। আর আমি বাড়িতেই আমার গোপাল আর রাধারানীর সেবা করি। আর ডেট্রয়েট টেম্পলে আমরা আগে ফ্রিকোয়েন্ট খুবই যেতাম, এখন কোভিড এর জন্য বেশি যেতে পারি না, কিন্তু মাধব তিথিতে যেমন গতকালই জন্মাষ্টমী উপলক্ষে গিয়েছিলাম, ওখানে যাই, ওখানের কিছু সেবার কাজে লাগি আর কি, এইটুকুই। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ইন এডিশন প্রভু, শম্পা মাতাজি এবং পুষ্প মাতাজি এনারা ট্রাইবাল কেয়ার প্রজেক্টে অনেক পার্টিসিপেট করছেন। হ্যাঁ, আমি ওটা বলতে ভুলে গেছি। হ্যাঁ, সামান্য কিছু করি, মনে থাকে না। ধন্যবাদ। অশোক রায়, নন্দ রায়। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। আমরা সেবা বলতে এখন আমাদের ঘরে যে মন্দির আছে সেখানে আমরা রোজ ভোগ দিই, রান্না করে ভোগ দিই, এটা একটা সেবা। আর ট্রাইবাল কেয়ারের জন্য আমরা কিছু কিছু করার চেষ্টা করছি। আর গীতার ভাগবতম জন্য ডিস্ট্রিবিউশনের জন্য আমরা কিছুটা অনেক ইয়েকে ধরে তাদের সাহায্যে আমরা ডিস্ট্রিবিউশনের চেষ্টা করছি। থ্যাংক ইউ প্রভু। সবাই ট্রাইবাল কেয়ার যায়, ট্রাইবাল কেয়ারে প্রিচিং হেল্প করছেন, খুব ভালো। ভক্তি পুরুষোত্তম মহারাজের আন্ডারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মৌসুমী কুন্ডু মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রণাম। আমি প্রভু, আমাদের ঘরে জগন্নাথের বিগ্রহ আছে, সেখানে জগন্নাথ একটু সেবা করার চেষ্টা করি। আর
আমি গৌরাঙ্গকুটি ভক্তিবৃক্ষের একজন সদস্য। আমি যখন ঢাকাতে ছিলাম তখন ঢাকা স্বামীবাগ মন্দিরে নিত্য সেবা সদস্য ছিলাম। আর এখানে এসে ডেট্রয়েট মন্দিরে মাঝে মাঝে রাধাকুঞ্জ বিহারী যতটুকু আর কি কৃপা করেন আমাকে যাই আর কি। আর ট্রাইবাল কেয়ার সেন্টারে মাঝে মাঝে একটু সেবা দেওয়ার চেষ্টা করি প্রভু। আর এই তো প্রভু। আর রিলেটিভস এর আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি চেষ্টা করি গীতা এবং হচ্ছে আপনার জপমালা আর কি ডিস্ট্রিবিউট করার। ওকে, এটা অবশ্য ধন্যবাদ। আমি ইউনিভার্সিটিতে থাকতে থেকেই করি প্রভু। আর আশীর্বাদ করবেন যেন প্রভুপাদের এই মিশনে আমি সক্রিয়ভাবে থাকতে পারি সবসময়। আমি তো প্রভু, এটা হরে আমার জন্য কৃষ্ণ, আশীর্বাদ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। কে রাজীব প্রভু? হ্যাঁ, ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম প্রভু। আমি প্রভু 1200 প্লাস গীতা মানুষের কাছে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছি। এখন কিছু নামক পরিচয় মানুষকে দিচ্ছি যাতে তারা প্রভুপাদের এতে আশ্রয়ে আসতে পারেন। কিছু জপমালাও আমি মানুষের কাছে দিয়েছি। আপনি পেশায় কি করেন ভক্তদেরকে বলুন। আমি পেশায় একজন রাজনীতিবিদ। আমি রাজনীতি একজন নামকরা পলিটিশিয়ান, তিনি এখন প্রভুপাদের আশ্রয়ে এসেছেন। ওকে, হরি বল। পরিতোষ গ্যালাক্সি M10s। পরিতোষ প্রভু, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনি মনে হয় মিউট করা রয়েছেন নাকি? মিউট তো নেই। উনি অডিও এখনো কানেক্ট করেননি। ওকে, নৈরাঞ্জনা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, হরে আপনি কৃষ্ণ আমার মাতাজি। দণ্ডবত প্রণাম দেবেন। আমি আমার ঘরে আমার ডেটি আছে গৌর নিতাই রাধা কৃষ্ণ, ওদেরকে সেবা করি, মানে ওনাদের কৃপাতে তুলসী মহারানীর সেবা করি। আর ট্রাইবাল কেয়ারের সাথে যুক্ত প্রভু, আপনি আশীর্বাদ করবেন যাতে আমি একটু একটু করে সেবাতে লাগতে পারি। হরে কৃষ্ণ। আপনি কোথা থেকে বলছেন মাতাজি? আমি কলকাতা থেকে বলছি প্রভু। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। ওকে, সোমাস আইফোন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ প্রণাম মাতাজি। প্রভু, আমি মিশিগান ডেট্রয়েটে গৌরাঙ্গ কুটির ভক্তি ভিক্ষার একজন সদস্য। আমি পেশায় আমি একটা কার পার্টস এর ওয়্যারহাউসে স্ক্যানার হিসেবে কাজ করি। আর এটা হলো আমার প্রফেশন। আর সেবা বলতে প্রভু, আমি দীনা পাবন গৌরাঙ্গ প্রভু এবং স্বর্ণা গৌরাঙ্গী মাতাজির সাহায্যে আমি মন্দিরে কিছু গার্ল্যান্ড বানিয়েছি, তো এই সেবাটা কিছুদিন করেছি। আর মাদক তিথিগুলোতে ভগবানের জন্য যখন হয় ভগবানের জন্য কিছু নিয়ে যাই, কোনো পায়ে কোনো রান্না করে। আর নিউ বৃন্দাবনে আমি ওয়েস্ট ভার্জিনে গিয়েছিলাম ইদানিং, তো ওইখানে আমি ভগবানের ভোগের কিচেনে সেবা করার সুযোগ পেয়েছিলাম। আর আত্মীয় স্বজনদের মধ্যে গীতা দেয়া, ওদেরকে প্রভু যেভাবে আমাদের ক্লাস নেন একটু বলা, এইরকম আর কি প্রভু। আর ট্রাইবাল কেয়ারও একটু সেবা করে যাচ্ছি, এতটুকুই। ওকে, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। তো সবাই মোটামুটি আপনারা যারা ইউএস থেকে শুনছেন, আপনাদের এই টাইমিংটা ঠিক আছে তো? আর যারা কলকাতা থেকে আছেন, বারাসাত বা কলকাতা থেকে, তাদের তো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ প্রভু, ঠিক আছে। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ, পাচ্ছি প্রভু। যদিও এটি যেহেতু অফলাইন কোর্সের মানে কন্টেন্ট, তাই কিছু কিছু জিনিস হয়তো
পড়ে মনে হবে ও আমরা কিভাবে অনলাইন এটা করবো, তারপরে জাস্ট আপনার ইনফরমেশন। সাধারণত আমরা যেটি করবো সবসময় আমরা উপস্থিত থাকবো, মানে যে 5টা ক্লাস হবে 5টা ক্লাসে যে কিছু কোনো কিছু বলার আগে, কোনো কমেন্টস বা প্রশ্ন করার আগে আমি যেটা প্রথমেই বলেছি, হাত তুলতে হবে আপনাদেরকে, ইলেকট্রনিক্যালি হাত তুলতে পারেন। তারপর আমরা যখন বিভিন্ন ধরনের ডিসকাশন করবো তখন একজনের সঙ্গে আরেকজনের মতে মিল নাও হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা যার যার কাছে তার তার মতামত থাকবে, কিন্তু আমরা সেগুলোকে আমরা ভ্যালু দেব। এমন নয় যে না ও কি বলছে এই সমস্ত ফালতু ফালতু কথা। এবং আশপাশ কথোপকথনের তো ব্যাপারই নেই, সবাই যার যার মতো জমে আছেন। তারপর যেখানে একাধিক কেউ আছেন সেখানে পাশাপাশি কথা না বললে ভালো। ওকে, মোবাইল ফোন থেকে আমরা যত সম্ভব দূরে থাকবো। অনেক সময় কিছু কিছু আলোচনা হয়তো বা কোনো ক্ষেত্রে আপনাদের কাছে মনে হতে পারে যে কিছু কিছু কথা আমরা হয়তো বা, কারণ এই কোর্সটি এরকম, এখানে আলোচনা করতে গেলে অনেক কিছু বিষয় হয়তো উঠে আসতে পারে যা আপনাদের কাছে ফার্স্ট টাইম শক মনে হবে। তো সেরকম কিছু থাকলে ইনফরমেশন যা বেশ স্পর্শকাতর, সেগুলো বাইরে আমরা কখনো বলবো না যে এখানে এই ডিসাইপল কোর্সে এই বলেছে ওই বলেছে। কেননা এটি কোর্সের ধাঁচটি এরকম যে এখানে কিছু আপনাকে ভালোভাবে এগিয়ে যেতে গেলে, বুঝতে গেলে তখন অনেক কিছু আছে, অনেক আলোচনা প্রসঙ্গক্রমে চলে আসবে, কিন্তু সবকিছু এমন নয় এখানে এই বলা হয়েছে এই তথ্য ওখানে গিয়ে বলার কিছু। ওকে, সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ প্রভু। ওকে, হরে কৃষ্ণ। এগুলো আমাদের বেসিক রুলস থাকছে ক্লাসে। তো এই কোর্সের যেই লক্ষ্য রয়েছে সেটি হচ্ছে যে আমরা এই যে আমি প্রথমে বলছিলাম আসলে প্রভুপাদের যে সংস্থা, এই সংস্থায় আমরা যারা সদস্যরা রয়েছি তারা যেমন নয় যে কিছুদিন এলাম, প্র্যাকটিস করলাম, চলে গেলাম, শেষ, আমাদের কাজ হয়ে গেছে, তা নয়। এখানে আমাদেরকে এটা একটা লাইফ টাইম কমিটমেন্ট। নট অনলি লাইফ টাইম, যদি আমরা লাইফ আফটার লাইফ আসি তাহলে তার জন্য এটা আমাদের কমিটমেন্ট। সেজন্য কিভাবে আমরা লং টার্মে প্রভুপাদের এই সংস্থার জন্য অ্যাসেট হতে পারবো, প্রভুপাদের সংস্থায় আমরা নিজেদের ব্যক্তিগত উন্নয়ন এবং কোঅপারেটিভলি আমরা সকলে সম্মিলিতভাবে কিভাবে আমরা সাহায্য করতে পারি পরস্পরকে তাদের ভক্তি জীবনে অগ্রসর হয়ে যাওয়ার জন্য, এই দিক থেকে আমরা একজন শিষ্য হিসেবে আমরা আমাদের যে কোয়ালিটি সেটা ডেভেলপ করার জন্য এই কোর্স বিভিন্ন ধরনের তথ্য এবং প্রশিক্ষণ ফ্যাসিলিটেট করছে। অফকোর্স যখন আপনারা গুরু হবেন, আপনাদের মধ্যে কেউ যদি কখনো ভবিষ্যতে ইসকন গুরু হন, তখন আবার আপনাদের গুরু প্রশিক্ষণ কোর্স থাকবে। এখন আপাতত শিষ্য প্রশিক্ষণে আমরা রয়েছি। কেউ একজন পড়ুন, ও বৃহত্তর গৌড়ীয় বৈষ্ণব ধারায় ঐতিহ্যে নিহত শিষ্যত্বের দীর্ঘ কাল স্থায়ী নীতিমালা বুঝতে ও ইসকনের মতো এক অনন্য পরিবেশে এই শিক্ষা প্রয়োগের মর্ম উপলব্ধি করতে। তো এটিও আমরা শুরুতে বলেছি যে ইসকন একটা অনন্য পরিবেশ, ইউনিক সেটিং, এখানে আর কোনো অর্গানাইজেশন এরকম নেই। ইভেন কি শিল ভক্তিস্থান সরেশ ঠাকুরের প্রতিষ্ঠিত গৌরী মঠেও এরকম জিবিসি বডি নেই যেখানে ওখানে একজন গুরুর সাথে একজন শিষ্যের সম্পর্ক থাকে, কিন্তু বাকিদের কথা শুনুক বা না শুনুক তাতে হয়তো বা কিছু যায় আসে। কিন্তু ইসকন এরকম না, এখানে একটা ইউনিক সেটিং যেখানে আমার মন মতো আমি চাইলে, আমার আবেগ চাইলো কিছু বললাম পড়লাম না, আমাকে এটা করে দিতে হবে এরকম কিছু নেই। এখানে আমাদেরকে নিয়ম অনুযায়ী সবকিছু করতে হবে। সুতরাং এইটিকে ভালো করে আমাদেরকে বুঝতে হবে এবং এই কোর্সের মধ্য দিয়ে আপনাদেরকে সেই বিষয়গুলো বোঝানো হবে, দেখানো হবে যে কিভাবে আমরা একটা ব্রডার পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এই যে ব্রহ্মমন্ত্র গৌড়ীয় গুরু পরম্পরা রয়েছে সেই পরম্পরার আমরা আদর্শভাবে বা কি বলে মানে জেনুইনলি মানে নিখুঁত ভাবে আমরা তার
প্রতিনিধিত্ব করতে পারি এই সংস্থা। অন্য কেউ একজন বলুন। পাঠ্যক্রমের বৃহত্তর লক্ষ্যসমূহ। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা শিক্ষার্থীদেরকে সক্ষম করব। 2, এই নীতিমালা প্রয়োগ করে তাদের গুরুবৃন্দ ও অন্যান্য জ্যেষ্ঠ বৈষ্ণবদের সাথে আধ্যাত্মিকভাবে সুস্থ ও গঠনমূলক সম্বন্ধ গড়ে তুলতে, এই সম্বন্ধের ভেতরে উপযুক্তভাবে আচরণ করতে। এই কথাটা আমরা আগে বলছিলাম যে এখানে যেহেতু শুধু পারমার্থে গুরু রয়েছেন এমন নয়, এখানে ম্যানেজমেন্ট রয়েছে, মন্দির গঠন প্রণালী আছে এবং ভক্তি বৃক্ষ আছে, সাইড বাই সাইড নামাঙ্কন রয়েছে, অনেক ধরনের অনেক বৈষ্ণবের এখানে রয়েছে, কেবল আগের দিনের মতো গুরু আর শিষ্য এরকম। তাই কিভাবে একজন ভক্ত তিনি এখানে আচরণ করবেন, তাদের নিজেদের গুরু এবং আরো অন্যান্য গুরু রয়েছে যারা আমাদের কি বলে স্পিরিচুয়াল আঙ্কেল, কাকা গুরু বাইরে তারা রয়েছেন, এবং প্রভুপাদের বিভিন্ন শিষ্যরা আছেন, তারা হয়তো বা গুরু নন কিন্তু তারা গুরুর স্থান। এবং তারপরে আরো এরপরও যারা কর্তৃপক্ষ আছে, মন্দির অধ্যক্ষ বা অন্যান্য, এবং কেউ হয়তো বা কোনো পজিশনে নেই কিন্তু প্রবীণ বৈষ্ণব, তাদেরকে আমরা কিভাবে সম্মান করব, তাদের সাথে আমরা কিভাবে ঠিকঠাক আচরণ করব। অন্য কেউ? আমি পড়ছি প্রভু। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা শিক্ষার্থীদেরকে সক্ষম করব একজন শিষ্যের যথোচিত নীতি ও আচরণ গড়ে তুলতে, ব্যক্তিগত আচরণ ও উপদেশ উভয়ের মাধ্যমে শ্রীলা প্রভুপাদের শিক্ষা প্রচারকে চিরস্থায়ী করতে সহযোগিতার সাথে পরমেশ্বর ভগবান ও তার বিভিন্ন প্রতিনিধিদের সেবা করতে। ওভারঅল একজন শিষ্য কিভাবে আচরণ করবে, তার কোনটি করা ঠিক কোনটি করা ঠিক নয়। অফকোর্স এখন এক একজনের এক একটা ব্যক্তিগত স্বভাব থাকে, ওয়ে অফ এক্সপ্রেশন থাকে, কিন্তু তারপরেও বেসিক কিছু রুলস থাকে যে একজন ভক্ত এরকম ভাবে আচরণ করা উচিত, তার বৈষ্ণব অপরাধ যাতে না হয় এবং বৈষ্ণব সদাচার যেন সে প্রপারলি মেনটেন করে। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে এই কোর্সের মধ্য দিয়ে আমরা একটা ধারণা পেতে পারবো যে না, যখনই আমি বাইরে যাচ্ছি মন্দিরে বা কোনো ভক্ত সঙ্গে, তখন আমার কিভাবে আচরণ, এমন না ও আমি অমুক গুরু শিষ্য আপনি ওটা 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 আপনি জানেন, এরকম নয়। আমাদেরকে আমরা সবার সঙ্গে কিভাবে সহযোগিতাপূর্ণ ভাবে মিলেমিশে থাকবো সেটা আমাদেরকে দেখতে হবে। এবং ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তিগত আচরণের মধ্যে আমরা সেগুলোকে অন্য কেউ পালন করতে, প্রভুপাদ যা শিক্ষা দিয়ে গেছেন সেগুলো আমরা যেন শিষ্য হিসেবে আমাদের আচরণের মধ্য দিয়ে তা যেন প্রকাশ পায়, এবং এতে করে আমি ঈশ্বর প্রভুপাদের সংস্থা, সেটি যেন লোক বুঝতে পারে আমাদের আচরণের মধ্য দিয়ে। এবং ঈশ্বর প্রভুপাদ বারবার বলতেন, লাভ মি দেন কোঅপারেট। পারস্পরিক ভাবে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব, এবং এই সহযোগিতার মধ্য দিয়ে আমরা প্রভুপাদ আচার্যগণ এবং চরমে ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারবো। আমরা দেখি শ্রীমদ ভাগবতমে 4th ক্যান্টোতে রয়েছে, যেখানে প্রচেতারা, রাজা প্রাচীন বলির যে পুত্ররা ছিল প্রচেতা দর্শন, তারা তপস্যা করতে গিয়েছিলেন তাদের পিতার নির্দেশে। তো তাদের তপস্যার সমাপন হওয়ার পর বা ইন ডিউ কোর্স অফ টাইম ভগবান শ্রীকৃষ্ণ যখন তাদের কাছে আবির্ভূত হয়েছে, তখন ভগবান বললেন যে তিনি কেন তাদের প্রতি প্রীত হয়েছে। তিনি বলেন, আমি তোমাদের সৌহার্দ্য ভাব দেখি, পরস্পরের মধ্যে তোমাদের যে সৌহার্দ্য রয়েছে তা দেখে আমি সন্তুষ্ট হয়ে আমি তোমাদেরকে আমি বরদান করতেছি। এমন নয় যে অন্য কিছু দেখে অনেক তপস্যা করেছে, তপস্যাটি করেছেন কিন্তু পারস্পরিক ভাবে সম্প্রীতি বজায় রাখছেন, পরস্পরের সাথে কোন রকমের ঝগড়াঝাটি বা অন্তর্কন্দল এগুলো তারা করেননি। তো এটি ভগবানকে খুব বেশি প্রীত করে একজন ভক্তের মধ্যে এই আচরণ, পারস্পরিক সহযোগিতা
কারোর সঙ্গে কারোর মানে এই নয় যে আমাকে কি তাহলে রোবট হয়ে যেতে হবে, ও আমার কোনো আলাদা কিছু বলার নেই, না তা নয়, আপনার কিছু থাকতে পারে। প্রত্যেকেরই আছে। একজন ব্যক্তির সঙ্গে অন্যের কি কথা, নিজের ঘরের মধ্যে স্বামী স্ত্রী বা সন্তান পিতামাতার মধ্যে অনেক সময় মনের মিল হয় না, সবাই একই রকম হয় না। তো সেখানে আপনি আশা করতে পারেন না যে ইসকনে লাখো কোটি ভক্ত তারা সবাই একই রকম হবে। অনেক সময় অনেকে ভাবে ও ভক্ত মানেই এক হবে না, এটা কখনো সম্ভব না। পৃথিবী বৈচিত্র্যপূর্ণ, মানুষ বৈচিত্র্যপূর্ণ, ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কগুলো আলাদা আলাদা হচ্ছে। সবার সাথে সবার মনের একই রকম না হতে পারে, যে তারপরেও আমাদেরকে কেন আমাদের বৃহত্তর স্বার্থ প্রভুপাদের সন্তুষ্টি বিধান, আমাদের সম্পূর্ণ পরম্পরা আচার্যদের আমরা যেন কলঙ্ক না করি, সেজন্য আমরা সঠিকভাবে আচরণ করি। সেই কারণে আমরা সহযোগিতা করি। এই কোর্সে কিছু নীতি মূল্যবোধ রয়েছে, কেউ একজন পড়ুন। হরে কৃষ্ণ, আমি পড়ছি প্রভু। পাঠ্যক্রমের নীতি ও মূল্যবোধ। প্রধানতম শিক্ষাগুরু রূপে শ্রীল প্রভুপাদ। 2. ইসকন ও পরম্পরার প্রতি আনুগত্য স্বীকার। 3. বহুবিধ কর্তৃপক্ষ ও জ্যেষ্ঠ বৈষ্ণবগণের প্রতি শ্রদ্ধা। 4. সুবিবেচকের মতো দীক্ষাগুরু নির্ণয়। 5. গুরুদেবের আদেশের প্রতি শ্রদ্ধা। আমি কন্টিনিউ করবো প্রভু? নেক্সট, প্রতিজ্ঞা সমূহের প্রতি নিষ্ঠা ও শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যের প্রতি আনুগত্য। 6. দৃষ্টান্তমূলক সাধনা, সদাচার ও ভারসাম্যপূর্ণ জীবনধারা। 7. অনুসন্ধিৎসু বিনম্রতা ও সেবার মনোভাব। 8. অনুকূল সঙ্গ, অন্তর্ভুক্তিকরণ ও সর্বসাকুল্যে সহযোগিতা। ভগবানের দিব্য নামের বিকাশ ও প্রচার। 7-এর পরে 9 আছে। মানে কিছু কিছু স্পেলিং বা কিছু টেক্সটে কিছু ভুল থাকতে পারে, হয়তো সামান্য কিছু, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। কারণ এটা একটা ফিক্স স্লাইড, এই ইসকন ডিসাইপল কোর্স, এইখানে কেউ নিজেরা স্লাইড তৈরি করতে পারে না। জিবিসি থেকে যেভাবে তৈরি করে দেওয়া হয়েছে, গুরু সার্ভিস কমিটি থেকে, তো সেইভাবে এটা রয়েছে। আমি নিজেই বলেছি মোবাইল ব্যবহার না করতে, কিন্তু আমার একটা জরুরি ফোন এসেছে আমার গুরু মহারাজের কাছ থেকে। আমি গুরু মহারাজের সার্ভেন্ট ফোন করেছেন, আপনারা কিছু মনে করবেন না, জাস্ট একটু ফোনটা তুলে দিচ্ছি। হরে কৃষ্ণ। তো সেই জন্য কিছু কখনো যদি ভুল থাকে, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। Yeah.
Hmm. Means you want to speak to Narugopal about this, right? Okay. After you get information from me. Okay. Hmm. Okay. Okay. Hmm. Okay. All right. Yeah. Okay. Yes. Actually, I just wanted to tell that I forgot to mention, actually, from 1st to 5th, I'll have IDC class from morning 6 to 8. So I'm in the class now. So maybe the other day I can answer after 8. Is that okay? Hare Krishna. No, it's okay. No, I didn't inform you. Hare Krishna. I thought to inform. Okay, Hare Krishna. Hare Krishna. হরে কৃষ্ণ, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ প্রভু, পাচ্ছি। তো আমি ফোনটা অফ করে দিয়েছি, এখন আমার আসলে খেয়াল ছিল না। আশা করছি আর কখনো হবে না, ক্ষমা প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো তো এইভাবে আমরা যেটা দেখছি যে এই ভ্যালুস গুলো যা রয়েছে, আমরা এই কারিকুলাম প্রত্যেকটি দেখবেন যে পয়েন্ট গুলো হচ্ছে শিষ্যকে কিভাবে ইমপ্রুভ করা যায়। তার একজন শিষ্যকে ইমপ্রুভ করার প্রয়োজন কি রয়েছে, শিষ্য হিসাবে তার গুণগত মান বৃদ্ধি করার প্রয়োজন কি রয়েছে, ইসকনের মধ্যে কি দরকার, এতে কি লাভ হবে? হাত তুলতে পারেন, তারপর আনমিউট করে বলতে পারেন। ওকে, সোমারা চ্যাটার্জি। প্রভু, আমরা শিলা প্রভুপাদের একটা মিশন, আমাদের সব গুরুবর্গ সেটা ফুলফিল করার চেষ্টা করছে। তো আমরা যদি এই জিনিসটা না বুঝতে পারি যে মিশনটা কিভাবে ফুলফিল করতে হবে, মিশনের রিকোয়ারমেন্টস কি, তাহলে পরে আমরা সেটাতে হেল্প করতে পারবো না, আমরা সার্ভ করতে পারবো না ঠিকভাবে। তো সেই কারণে আমাদের জানাটা দরকার। গুড, ভেরি গুড। ওকে, আর কেউ? কি প্রয়োজন রয়েছে আমাদের? হ্যাঁ, অরিন্দম দেবী। একটা আমার যেটা অবশ্যই আমার মানে অনুভূতি, যে প্রথমত যে আমাদের ব্যক্তিগত উন্নয়নের জন্য এই নীতিবোধ এবং মূল্যবোধ গুলা খুবই দরকার। যে আমরা যে গুরুদেবের শরণ নিতে যাচ্ছি, আমাদের যে পারমার্থিক এবং সব দিক থেকে উন্নয়ন, সেটা একটা দিক থাকতে পারে, এবং তার সাথে সাথে আমাদের এই উন্নয়নের মাধ্যমে আমরা কিভাবে ভগবানের সেবায় আলটিমেটলি নিজেকে আরো বেশি বেশি করে নিয়োজিত করতে পারবো। ভেরি গুড। ওকে, আর কেউ? শিষ্য হিসেবে গুণগত মান বাড়ানোর প্রয়োজনীয়তা কি রয়েছে? মধুমিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমরা তো বিভিন্ন পরিবেশে থেকে আসছি, আমাদের আচার আচরণ এতদিন যেভাবে আমরা পালন করে এসেছি, আর পারমার্থিক জগতে ঢুকতে গেলে সম্পূর্ণই আলাদা, তার শিক্ষা, তার নীতিবোধের দিকটাই আলাদা। সেগুলো আমাদের তো জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন, কারণ আমাদের ধরন
যেরকম ছিল আজকের দিনে সেগুলো তো পারমার্থিক জগতে ঢুকতে গেলে পরিবর্তন অবশ্যই প্রয়োজন। অনেক ভুল ত্রুটি রয়েছে, আর নতুন কোনো মিশনে ঢুকতে গেলে তাদের যে স্ট্রাকচার সেটা তো জানা অবশ্যই প্রয়োজন। সুতরাং এই মূল্যবোধ বা নীতিবোধগুলো আমাদের শেখা প্রয়োজন আর কি, জানা প্রয়োজন। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ। ধন্যবাদ। আর কেউ? রাজীব প্রভু হাত তুলছেন, বলুন। প্রভু আপনি মিউট করা রয়েছেন, আনমিউট করুন। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রণাম। একজন শিষ্যের গুণগত মান উন্নয়নের ফলে পরমার্থিক যে দিক, সেই পরমার্থিক দিকে এগিয়ে যাওয়ার জন্য এক পরমার্থিক দিকে এগিয়ে যেতে সক্ষম হয় এবং গুরুদেবের পাদপদ্মে আত্মসমর্পণ করে নিজেকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ হিসাবে গ্রহণ করতে পারে। এভাবেই এই গুণগত মান উন্নয়নের ফলে এক মানে সুষম শিষ্য গঠন গড়ে উঠতে সাহায্য করে। হরে কৃষ্ণ। তো যেমন আমরা, যেমন আপনারা বলছিলেন যে, যেমন একজন মাতাজি বললেন যে, মাতাজি বললেন যে আমরা একটা নতুন জায়গাতে এসেছি, তো এই কারণে এই গুণগুলো আমাদের জানা দরকার এবং আমাদের মধ্যে উন্নয়ন করা দরকার, একজন একটা নতুন পরিবর্তিত মানুষ হিসেবে নিজেকে গড়ার জন্য। তারপর যে নরেন্দ্র বলছেন যে আমরা, ভালো একটা পয়েন্ট বলেছেন যে আমরা ভগবানের সেবা যাতে ভালো করে করতে পারি, এবং অ্যাকচুয়ালি চরমে আমাদের জীবনের লক্ষ্য কি রয়েছে, ভগবান ধামে ভগবানের কাছে ফিরে যেতে চাই। ভগবানের কাছে ফিরে যেতে গেলে আমাদের এই আগের যত সমস্ত সংস্কার বশত যে স্বভাব রয়েছে সেগুলোকে বদলে আমাদেরকে ধীরে ধীরে কৃষ্ণের কাছে প্রিয় হতে হবে, বা বৈষ্ণবগণের কাছে, গুরুদেবের কাছে প্রিয় হতে হবে। তার জন্য আমাদের মধ্যে যে গুণগুলো বিকশিত করা দরকার তা আমরা আমাদের প্রতিদিনের জীবনে অনুশীলন করতে হবে। ফলত এক সময় আমরা গুরু বৈষ্ণবের আশীর্বাদে আদর্শ বৈষ্ণব হতে পারবো, এবং আদর্শ বৈষ্ণব হওয়ার দ্বারা আমরা চরমে আমাদের জীবনের লক্ষ্য যে ভগবান ধামে ফিরে যাওয়া, ভগবানের কাছে ফিরে যাওয়া, সেটা অর্জন করতে হবে। তো যা কিছুই আমরা আমাদের ভক্তি জীবনে করছি না কেন, তার চরমে একটাই লক্ষ্য, সেটি হচ্ছে এর দ্বারা কি আমি ভগবানের প্রিয় হতে পারবো। এমন নয় যে আমি অনেক সেবা করেছি, আমার অনেক কিছু প্রভাব প্রতিপত্তি আছে, দ্যাটস এনাফ। না, দ্যাটস নট এনাফ। কারণ এইগুলোর দ্বারা যদি আমরা ভগবানের ভগবত প্রীতিবিধান না হয়, তাহলে তার কোনো অর্থ নেই, এগুলো মূল্যহীন হয়ে থাকে। শ্রীমদ্ ভাগবতে এই জন্য বলা হচ্ছে যে জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। তাই যদি কৃষ্ণ সন্তুষ্ট না হয়, ধর্ম বিশ্বসেনের কথা সময় যদি ভগবানের প্রতি রুচি, ভগবানের প্রতি রতির উদয় না হয়, ভগবানের কথা ইত্যাদির প্রতি, তাহলে আমাদের সমস্ত অ্যাটেম্প্ট এগুলো সব বৃথা যাবে। তাই এই কোর্সটিও এই কারণে যে আপাত দৃষ্টিতে একটা সার্টিফিকেট পাওয়া যাবে দীক্ষার জন্য, এটি চরম উদ্দেশ্য না। চরম উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটুখানি যদি আমাদেরকে ইমপ্রুভ করতে পারি, যাতে করে ভগবানের কাছে, গুরুর কাছে আমরা প্রিয় হতে পারি এবং চরমে কাছে ফিরে যেতে পারি। করুন। আমাদের কেবল শ্রী গুরুদেবের আদেশ পালন করতে হবে এবং বৈষ্ণবদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করতে হবে। শ্রী গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ ও বৈষ্ণব উভয়েরই প্রতিনিধি। তাই শ্রী গুরুদেবের নির্দেশ পালন করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হলে সর্বসিদ্ধি লাভ হবে। আমরা এখন যা আলোচনা করছি তার একটা মোটামুটি একটা সারমর্ম, যে আমাদেরকে গুরুর নির্দেশ পালন করতে হবে এবং প্রচারও করতে হবে। প্রথমটি হচ্ছে আচরণ, আদেশ পালন বা পদাঙ্ক অনুসরণ। মহাজন জনগত সপন্থা শতবৃত্তে সঙ্গ ত্যাগা শতবৃত্তে সরবীর ভক্তি প্রসিদ্ধ।
রূপ গোস্বামীপাদ উপদেশামৃতে যে 6টি ভক্তি সাধক গুণাবলীর কথা বলেছেন, ভক্তি অনুকূল 6টি গুণ, তার মধ্যে একটি হচ্ছে শতবৃত্তি, খুব গুরুত্বপূর্ণ। শতবৃত্তি মানে পূর্বতন মহাজনদের, পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ। তো আমরা যদি অনেক কিছু করছি, সেবা বলতে যা মনে করছি আমরা এখন এগুলি সব করছি, প্রচার করছি, কিন্তু আমরা পূর্বতন আচার্যরা তারা যা আচরণ করে শিক্ষা দিয়ে গেছেন সেগুলো আমরা ঠিক ঠিক নিজের জীবনে প্রয়োগ করছি না, অথবা তাদের নির্দেশাদি পালনের জন্য আমাদের মধ্যে কোন রকমের সদিচ্ছা দেখা যাচ্ছে না, শুধু নাম কাওয়াজতে কিছু সেবা করে চলেছি, তাহলেই সবকিছু হবে। কাজ অনেকেই করতে পারে, কিন্তু কি ইন্টেনশন নিয়ে করছি এবং কি ধরনের কিভাবে করছি, কি ধাঁচে করছি, সেটি খুব দেখার বিষয় রয়েছে। সেজন্য দেখতে হবে শিষ্য হিসাবে সবসময় আচার্যগণ কি করেছে, কখনো নিজের মন গড়া ভাবে কিছু নয় বা অতি আবেগী হয়ে কিছু নয়। পূর্বতন আচার্যরা যেভাবে আচরণ করে গেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করা আমাদের কর্তব্য। তো এইগুলো হচ্ছে আচরণ, আদেশ পালন, পূর্ব আদেশ পালন, পদাঙ্ক। আর তারপর হচ্ছে প্রচার, আচার এবং প্রচার। আচার এবং প্রচার দুটোই প্রয়োজন রয়েছে। আমরা কেবলমাত্র প্রচারই করতে পারি না, কারণ প্রচার মানে কিছু ডিসচার্জ করা, অন্যকে কিছু দেওয়া, নিজের থেকে কম হওয়া। কেননা প্রচার মানে যখন আমরা এমন জায়গাতে যাচ্ছি, এমন লোকের সঙ্গে মিশছি তারা সাধারণত হয়তো ভক্ত নয়, অবশ্য ভক্ত সঙ্গে যখন আমরা কৃষ্ণ কথা বলছি সেটি অন্য কথা। প্রচার বলতে সাধারণত আমরা যেটি বুঝি, প্রচার অনেক গভীর অর্থ রয়েছে, শ্রী চৈতন্য শিক্ষামন্ত্রী ভক্তিনাথ ঠাকুর তাদের ব্যাখ্যা করছে। কিন্তু আমাদের যে বেসিক ধারণা রয়েছে সেটা যে প্রচার মানে কারো কাছে যাওয়া, তাকে কৃষ্ণ সম্পর্কে উপদেশ দেওয়া, নতুন কাউকে তাকে জপ করতে উৎসাহিত করা, তাকে মন্দিরে আসতে অনুপ্রাণিত করা, ইত্যাদি বিভিন্ন কিছু, নতুন কারো সঙ্গে মেশা। তো সাধারণত জড় জগতে যারা বিষয়ী লোক তাদের মাঝখানে এই প্রচার করতে হয়। তো সেই ক্ষেত্রে সেই সান্নিধ্যে, সেই সঙ্গের দ্বারা আমাদের নিজেদের কিছু ক্ষতি হয়। তাই যদি আমরা নিজেরা ভালো করে সাধনা না, আমাদের আচরণ যদি ঠিকঠাক না হয়, তাহলে প্রচার করতে গেলে আমরা অনেক সময় নিজের ক্ষতি হতে পারে। সেজন্য আগে ভালো করে নিজেকেও আচরণ করতে হবে। তাই ইসকনে আমরা সবাই ঢোকার পরপরই মোটামুটি 2-3 মাসের মধ্যেই বা 3-4 মাসের মধ্যে আমাদের আরো নতুন কাউকে অনুপ্রাণিত করতে বলা হয়, উৎসাহিত করা। তো আমরা কোন ক্ষেত্রে ফ্রম দ্য ডে 1 প্রচার করে একজন নিজে যখন কিছু জানতে পারে বল। তো প্রচার করাটা, কেননা এটি মহাপ্রভুর নির্দেশ, এটি আমাদের একটা মৌলিক দায়িত্ব রয়েছে। কিন্তু যদি আমি নিজে ঠিক আচরণ করতে না পারি, তাহলে আমি অন্য লোকের কাছে গিয়ে কি বলবো? তাই নিজের ভেতর থেকে এই উপলব্ধিটা আসা উচিত। তখন আমরা আমাদের ব্যক্তিগত, যখন আমরা বৈষ্ণবের সদাচার পালন করব, নিজের আচরণ করব, তখন আমরা অন্যকে সেটি বললে তার বেশি কার্যকরী হবে। তাই এইভাবে শিষ্য হিসাবে গুরু রয়েছে, গুরু একজন নয়, গুরু বহু। আমরা এর পরের সেশনে জানবো। তো এই গুরু এবং কৃষ্ণ তাদের প্রতিনিধি হয়ে, যেমন গুরু কৃষ্ণের প্রতিনিধি আর আমরা গুরু প্রতিনিধি, আমরা এইভাবে করে যখন নিজেরা আদর্শ আচরণ করব, তখন সেটি আমাদের নিজের গুরুদেব এবং সংস্থা সবার জন্যই অত্যন্ত উপকারী হবে। সর্বসিদ্ধি লাভ হবে। এইভাবে যদি আমরা আচরণ করতাম, সর্বসিদ্ধি লাভ। কিন্তু যদি আচরণ ঠিক নেই, শুধু বড় বড় ফলাও করছি এটা সেটা অনেক কিছু, তাহলে তা কখনোই গুরু কৃষ্ণকে কৃত করবে। সে সস্তা নাম যশ বাহবা পাওয়া যাবে, কিন্তু ভক্তি জীবনের যে দিব্য আনন্দ তা আস্বাদন করা যাবে। প্রভুপাদের পেছনে অনেকে তাকে অনুগমন করছে। পেছনে ছবিতে একজন বিখ্যাত ব্যক্তি আছেন, আপনারা চিনতে পারছেন কেউ? প্রভুপাদের পেছনে হরিশৌরী প্রভুপাদ অনেক দিনের 2 বছর প্রায় সার্ভেন্ট ছিল, নামাবলী কায়দা। হরে কৃষ্ণ। প্রভুপাদ কি জয়, প্রেমানন্দে।
এই পর্যায়ে কারো কোনো প্রশ্ন আছে? দেখতে পাচ্ছেন কি? মধুমিতা মাতাজি বলুন। হ্যাঁ প্রভু, বলছি যে জড়জাগতিক মানুষদের সাথে মিশতে গিয়ে, তাদের কাছে প্রচার করতে গিয়ে যদি দেখি যে তাদের দিক থেকে কোনো রকম উৎসাহ বা সেই রকম আগ্রহ নেই, তাহলে কি তার কাছে প্রচারটা এগিয়ে নিয়ে যাওয়াটা উচিত হবে, নাকি সেখানে আমার কি করতে পারি আর কি, মানে কি করা উচিত আর কি? সবার কাছে মহাপ্রভু প্রচার করতে বলেছেন, যারে দেখো তারে প্রশ্ন উপদেশ। কিন্তু যখন উপদেশ দেওয়ার পর দেখা যাবে যে উনি শ্রদ্ধাবান নন, তখন সেখানে প্রচার করা উচিত না, বলা উচিত। শ্রদ্ধাহীন ব্যক্তিকে নামের মহিমা বা গুরুতত্ত্ব বলে। এমনিতে বেসিক জিনিস বলতে পারি, দেখুন আপনি ভাগবত ভজন করার চেষ্টা করুন, হরিনাম করুন, কিন্তু কোনো কিছুর মহিমা বলা উচিত না। আর যখন দেখা যাচ্ছে পুরোপুরি অশ্রদ্ধা করা উচিত না, সে নামে পড়া। আচ্ছা, হরে কৃষ্ণ। এই সেশনে আমরা দেখব যে গুরুতত্ত্ব এবং পরম্পরা। তারপর আগামী দিন আমরা দেখব শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে তার অবদান, তাকে প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে সামনে রাখার কি গুরুত্ব রয়েছে। তারপর এখন আমরা দেখব গুরু পরম্পরা সম্পর্কে, গুরুতত্ত্ব এবং গুরু পরম্পরা। কেউ একজন বলুন। আমি পড়ছি প্রভু। গুরুদেবকেই সর্বপ্রথমে সম্মানজনক প্রার্থনা প্রদান করা হয়, বন্দে গুরুন। আর গুরুন এখানে বহুবচন হিসেবে ব্যবহার করা হয়েছে, তার মানে হচ্ছে বহু সংখ্যক গুরু, কিন্তু তারা বহু সংখ্যক নন, তারা এক গুরুতত্ত্ব। এই প্রবচনটা শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা থেকে নেওয়া হয়েছে। তো খুব মানে ইন্টারেস্টিং ইনফরমেশন। সাধারণত মানে যদি ইসকন না হতো, যদি আমরা কারোর কাছে দীক্ষা নিতাম, তাহলে ও আমার গুরুকে অমুক, উনি গুরু। গুরু মানে একজনই, কিন্তু যখন আমরা এইখানে দেখছি ইসকনের সেটিং, তখন সেখানে কিন্তু একজন নয়। তো এর শাস্ত্রীয় ভিত্তিও রয়েছে, এমন নয় যে এটা মন গড়া কোনো কথা। সেটি বলা আছে, বন্দে গুরুন। আমরা প্রতিদিন মঙ্গলাচরণ করছি। গুরুন মানে বহু বচন, এক বচন। ইসকনে অনেক গুরু রয়েছেন যারা শিল প্রভুপাদের প্রতিনিধিত্ব করছেন। এই এমন ব্যাপার নয় যে আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছি কেবলমাত্র তাকে আমি গুরুর উপর শ্রদ্ধা করবো, সম্মান করবো, বাকি সব অবহেলা করবো, অপরাধ জন্য মনোভাব থাকতে পারে, তা না। আমাদেরকে সকলকে সম্মান করতে হবে। কেন? এটি গুরু কেবল একজন ওই নির্দিষ্ট ব্যক্তিটি কেবল গুরু নন, তিনি গুরু তত্ত্বের অন্তর্ভুক্ত একজন। গুরু তত্ত্বে অনেকেই রয়েছে। এটি আলাদা গুরু, একজন আলাদা তত্ত্ব, একজন নির্দিষ্ট ব্যক্তি নন। তো যারাই এই ভূমিকাটি পালন করবেন তাদের সকলকে সম্মান করতে হবে। গুরু মানে যিনি ভগবানের কাছে আমাদেরকে নিয়ে যান। কেবল একজন ব্যক্তি ভগবানের কাছে নিয়ে যেতে পারে না, আর একাধিক থাকতে পারে। তাই সকলকেই সম্মান করা উচিত। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণ, গুরু রূপে কৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে গুরু প্রকৃতপক্ষে কৃষ্ণই, তিনি গুরু রূপে অবতীর্ণ। আমরা যেমন প্রতিদিন মঙ্গল আরতিতে গাইছি, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্র।
তিনি সাক্ষাৎ হরি, তার সমস্ত শাস্ত্রে উক্ত করা হয়েছে। কিন্তু প্রভুর্য প্রিয়গত, কিন্তু তিনি পরমেশ্বর ভগবান পরম প্রভু, তিনি প্রিয়জন, অর্থাৎ তিনি কৃষ্ণ, তিনি নিজের এক প্রকাশ হন, গুরু রূপ ধারণ করেন, কিন্তু আবার তিনি স্বয়ং গুরু, স্বয়ং তিনি কৃষ্ণ নন। কৃষ্ণ নিজেকে গুরু রূপে বিস্তার করেন, কিন্তু তিনি স্বয়ং নন, তিনি স্বয়ং কৃষ্ণ নন, প্রতিনিধি হিসাবে তিনি গুরুকে প্রেরণ করেন। সেই দিক থেকে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি হিসাবে তিনি কৃষ্ণের অভিন্ন। যেমন দেশের যে হাই কমিশনার থাকেন, তো ওনাকে যখন এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়, তখন সেই দেশ তাকে, যেই দেশ থেকে তিনি এসেছেন সেই দেশের প্রেসিডেন্টের মধ্যে তাকে সম্মান করেন। তার মানে এই নয় যে হাই কমিশনার প্রেসিডেন্ট একই ব্যক্তি, কিন্তু তাকে সেরকম ভাবে সম্মান করে। ঠিক তদ্রূপ গুরু হচ্ছেন কৃষ্ণের সেই ধরনের প্রতিনিধি, যাকে সম্পূর্ণরূপে কৃষ্ণের মতো সম্মান করা হয়, কিন্তু তিনি কৃষ্ণ স্বয়ং। এমন নয় যে কৃষ্ণের আমরা কোর্সে পড়েছি বা আমরা দেখেছি বলে এখন আমরা গুরুকে কৃষ্ণের মতো করেই মনে করব, কৃষ্ণের আসনে সরাসরি গুরুকে রাখবো, বা গুরুকে তুলসী পাতা দেবো, এরকম বিভিন্ন পদাচার অন্যান্য লোকেরা করে, যারা জানে না যে গুরু আসলে কি। গুরু মানে কৃষ্ণের প্রিয়জন, তিনি কৃষ্ণ গুরু রূপ ধারণ করে তিনি ভক্তদেরকে কৃপা করেন। এটা ঠিক এইরকম যেমন মহাদেব এবং বিষ্ণু, কৃষ্ণ ক্ষীরম যথা দধিবিকার বিশ্বযোগাৎ সঞ্জয় দেন তত পৃথক। যদিও তাদের মধ্যে কোনো পৃথকত্ব নেই এই দিক থেকে, কিরকম ক্ষীরম যথা দধিবিকার বিশ্বযোগ, যেমন দুধের সঙ্গে যদি টক মেশানো হয় তাহলে তা দইয়ে পরিণত হয়, কিন্তু দুধ অরিজিনাল, দই দুধের বাই প্রোডাক্ট, কিন্তু দই এবং দুধ এক বস্তু নয়। কেউ যদি বলে আমাকে এক গ্লাস দুধ দিন, আপনি কি তাকে এক গ্লাস দই নিয়ে যাবেন? না, দুটো আলাদা বস্তু। কিন্তু দই এসছে দুধ থেকে, তাই দুধ যে কোনো সময় দই হতে পারে, কিন্তু দই কখনো দুধ হতে পারে। সমস্ত শাস্ত্রের প্রমাণ এবং সিদ্ধান্ত অনুসারে গুরুদেব কৃষ্ণ থেকে অভিন্ন। গুরু রূপে এসে কৃষ্ণ তার ভক্তদেরকে কৃপা করতে আগের শ্লোকে কেউ একজন পড়ুন। গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক ঠিক পরমেশ্বর ভগবানের সাথে তার সম্পর্কের মতো। শ্রী গুরুদেব সর্বদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের এক অতি দীন সেবক, কিন্তু শিষ্যের কর্তব্য হচ্ছে তাকে সর্বদাই ভগবানের প্রতিনিধি রূপে দর্শন করা। তো এইখানে আমরা যেমনটা বলছিলাম যে গুরু যদিও কৃষ্ণের অভিন্ন, কৃষ্ণ অভিন্ন রূপে নিজেকে গুরু রূপে প্রকাশ করেন, কিন্তু শিষ্যের কাছে শিষ্য গুরুকে সাক্ষাৎ হরি বলে জানবে, হরির প্রকাশ হিসেবে হরি, কিন্তু আবার একই সঙ্গে তিনি জানবেন যে তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি, এবং গুরুও নিজেকে কখনো ভগবান বলে মনে করবেন। তিনি মনে করবেন আমি ভগবানের একজন সেবক, আমি এই সমস্ত ব্যক্তিদেরকে, এই বদ্ধজীবীদেরকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। যেমন আমরা দেখি যীশু খ্রিস্ট, তিনি যখন প্রচার করতেন তখন তিনি কখনো বলতেন না যে আমি ভগবান, তিনি সবসময় একটা কথা বলতেন যে আমি ভগবানের পুত্র। তো ভগবান আমাকে প্রেরণ করেছেন তোমাদেরকে তার কাছে। এটা হচ্ছে প্রকৃত গুরুর মান। তিনি নিজেকে একজন সেবক মনে করেন। কিন্তু আমরা যেমন গ্রাম বাংলায় দেখি যে গুরু, সে মনে করে আমি সবকিছু, আমার কথাতেই সব চলবে, তার ছবি শিষ্যরা ভগবানের আসনের মধ্যে রেখে দিয়েছে। কারো কারো আসনে এরকম আছে যে কোনো কৃষ্ণের বা ভগবানের কোনো ছবি নেই, কেবল গুরু রয়েছে আসনে, শুধু গুরুকে রেখে দিয়ে জিজ্ঞেস করলে আপনি এটা কি করছেন? না, উনি তো ভগবান, উনি আমার গুরু, উনি ভগবান। এগুলো হচ্ছে ভুল ধারণা। শিষ্যকে গুরুর উচিত এরকম শিক্ষাদান করা, যে তারা কখনো এরকম মনে না যে আমার গুরু মানেই কৃষ্ণ। ওকে, নেক্সট।
আমি পড়ছি প্রভু। গুরুদেবকে ভগবানের মতোই শ্রদ্ধা করার উপদেশ করা হচ্ছে। সাক্ষাৎ সমস্ত শাস্ত্রে সেই নির্দেশ দেওয়া হচ্ছে। আচার্য মাম বীজানিয়াত, শ্রীমদ্ ভাগবতম ক্যান্টো 11 অধ্যায় 27 নম্বর শ্লোক। আচার্যকে ভগবানেরই মতো সমান বলে মনে করা উচিত। এই সমস্ত উপদেশ সত্ত্বেও কেউ যদি শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ হিসেবে মনে করে, তাহলে তার সর্বনাশ অসম্ভবী। তো এর আগেও আমরা বলছিলাম যে শিষ্যের কর্তব্য, এটা যে শিষ্যের দৃষ্টিভঙ্গি, শিষ্য গুরুকে এইভাবে দেখে। এবং ভগবান যখন উদ্ধবকে তিনি উপদেশ দিচ্ছিলেন তার অপ্রকটের আগে, সেখানে 11 স্কন্ধে তিনি উদ্ধবকে কথা বলেছেন, আচার্য মাম বীজানিয়াত নাবমান্যতেই কর উচিত। আমার যিনি প্রতিনিধি রয়েছেন, যাকে আচার্য বলা হয়, আচার্য শব্দের অর্থ যিনি নিজে আচরণ করছেন এবং অন্যকে তার আচরণ দিয়ে শিক্ষা দিচ্ছেন। আমার প্রেরিত আচার্যকে কখনো অবমাননা করবে না, অবমান্যতেই কর উচিত, এবং তাকে আমারই স্বরূপ বলে জানবে। মাম বীজানিয়াত, আমাকে আমি বলে জানবো তাকে। তো এইভাবে আমরা শ্রী গুরুদেবকে আমরা সম্মান করছি ভগবানের মতো। দেখুন যেভাবে শ্রী প্রভুপাদের চরণ প্রক্ষালন করা হচ্ছে, সাধারণত ভগবানের এইভাবে চরণ প্রক্ষালন অভিষেক করানো হয়, এরকম ভাবে গুরুদেবের করতাম। কিন্তু এখন গুরুদেব তিনি কখনো প্রভুপাদ ওখানটায় বসে আছেন বলে এমন নয় যে প্রভুপাদ মনে করছেন আমি ভগবান, না, কখনো না। প্রভুপাদ সবসময় নিজেকে ভগবানের একজন দিনহীন সেবক মনে করছেন, সেটি তিনি মনে করবেন। কিন্তু শিষ্যের উচিত আচার্যকে বা গুরুকে ভগবানের মতো করে। এবং সেই কারণ যদি সে তা না করে, তাহলে গুরু যার নির্দেশ দিচ্ছেন তাকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য, তাহলে সেই নির্দেশের প্রতি সে সম্মান প্রদর্শন করবে না, এবং তাতে করে পুরো পুরো ব্যাপারটাই মানে ইউজলেস হয়ে যাবে। কারণ শিষ্য হবার মূল কারণ কি? শিষ্য হিসেবে নিজেকে উপস্থাপিত করার মূল কারণ কি, বা শিষ্য হতে চাওয়ার কারণ কি, দীক্ষা গ্রহণ করতে চাওয়ার কারণ কি? কি মনে হয় আপনার কাছে? শিষ্য হওয়ার কি দরকার? দীক্ষা নেওয়ার কি দরকার? গুরু গ্রহণ করবার কি দরকার? কে অর্জুন? হ্যাঁ বলুন রাজীব। আনমিউট করতে হবে। কথা বলে মিউট করে রাখবেন, আবার কথা বলার আনমিউট করবেন। গুরুদেবের পাদপদ্মে আত্মসমর্পণ করে কৃষ্ণ সেবা প্রদান করার জন্য। ওকে, হরে কৃষ্ণ। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমি যতটুকু জানতে পেরেছি যে ভগবানকে বা ভগবানের কাছে আমরা সরাসরি যেতে পারি না, মাধ্যম হিসেবে আমাদের গুরুদেবকে প্রয়োজন। যেমন আমরা দেখতে পারি কোন দেশে প্রেসিডেন্টের সাথে সরাসরি কেউ সাধারণ মানুষ দেখা করতে পারে না, তার প্রেসিডেন্টের সাথে যারা থাকে তার মাধ্যমে যেতে হয়, রেকমেন্ডেশনের মাধ্যমে। তো এই জন্য আমাদের গুরুদেবের প্রয়োজন। আমরা গুরুদেবের সেবার মাধ্যমে, সন্তুষ্টি করার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। ভেরি গুড। আর কেউ? সন্তুষ্ট করে তারপরে কি করব? ভগবত ধামে যাব। ভগবত ধামে যাব। ভেরি গুড। এইটা হচ্ছে আমাদের মূল কারণ যে আমরা কেন দীক্ষা গ্রহণ করছি বা শিষ্য হচ্ছি। শিষ্য হচ্ছে এই নয় ও অমুক গুরুদেবের অনেক শিষ্য রয়েছে, আমি তার মধ্যে একজন হলাম, বা আমি যদি অমুক গুরু শিষ্য হতে পারি তাহলে আমি মন্দিরে বা লোকাল এরিয়াতে কিছু ফ্যাসিলিটিস নিতে পারবো। শিষ্য মানে এই নয় ও আমি এখন ইসকনের ব্র্যান্ডেড ডিসাইপল, মানে এখন আলাদা দাম রয়েছে, এরকম কোন রকমের জড়জাগতিক অভিসন্ধি নয়। মূল কারণ হচ্ছে আমাকে ভগবানের কাছে যেতে হবে, তাই আমাকে গুরুদেবের কাছে আত্মসমর্পণ করতে হবে, এবং তখন তিনি আমাকে উপদেশন দিতে জ্ঞানীনস্তত্ত্বদর্শী, তিনি আমাকে উপদেশ দেবেন কিভাবে ব্যবসাটা ভালো হবে, কিভাবে আমার পড়াশোনাটা ভালো হবে, কিভাবে আমার রোগ শোক চলে যাবে। না, তিনি আমাকে উপদেশ দেবেন যে আমি কিভাবে ভগবত ধাম ফিরে যেতে পারি, এই দুঃখময় মায়ার সংসার থেকে যেখানে প্রতিদিন আমরা জ্বলছি। তারপর মনে করছে ও আমি ভালো আছি। তাই গুরুদেব আমাদেরকে সেই জ্ঞান, সেই চেতনা দান করবেন
যারা মূর্খ, তুমি এখানে ভালো নেই, এটি বিচ্ছিরি জায়গা, এখান থেকে বেরিয়ে আসো, ভগবানের কাছে যাও। তাই সেই সচেতনতা, সেই চেতাবনী পাওয়ার জন্য আমরা গুরুর কাছে যাচ্ছি, তিনি আমাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যান। তাই কখনো তাকে সাধারণ মানুষের মতো অবমাননা করা উচিত নয়, কেননা তিনি ভগবানের কাছে নিয়ে যাওয়ার ক্ষমতা তার রয়েছে। কেউ একজন পড়ুন। একজন ডাকপিয়ন যদি আমাদেরকে 100 টাকা দিয়ে যায়, আমরা তো কখনো মনে করি না যে ডাকপিয়ন আমাদের 100 টাকা দিয়ে গেছেন। সেই টাকাটা হয়তো কোনো বন্ধু পাঠিয়েছে, আর ডাকপিয়ন সেই টাকাটা কোনো যোগ বিয়োগ না করে অক্ষত অবস্থায় আমার কাছে পৌঁছে দিচ্ছেন। কন্টিনিউ। এটাই ডাকপিয়নের দক্ষতা, যে সে অক্ষত অবস্থায় ঠিক যেমনটি আমার বন্ধুটি পাঠিয়েছিল, ঠিক তেমনটি আমার বন্ধুর হয়ে আমার কাছে 100 টাকা পৌঁছে দিয়েছেন। এটাই তার সম্পূর্ণতা। একজন ডাকপিয়ন হিসেবে সে হয়তো অনেকভাবেই সম্পূর্ণ নন, তবে নিজের কাজটা যেহেতু উনি নিখুঁতভাবে করেন, তাই তিনি নিজেও নিখুঁত। ভালো করে যদি আমরা এটা বিচার করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কৃতিত্বটি কার। প্রকৃতপক্ষে যা আসছে, কৃপা রূপে যা শিষ্যের কাছে আসছে, সেটির উৎস শ্রী গুরু নন, উৎস হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণের কাছ থেকে কৃপা গুরুর কাছে, গুরুর মাধ্যমে শিষ্যের কাছে আসছে। কিন্তু এখানে গুরুর ভূমিকাটি কি? গুরু কেন মূল্যবান বা গুরু কেন অত্যন্ত সম্মানিত? কেননা তিনি কিন্তু তার দায়িত্বটি ঠিকভাবে পালন করছেন। 100 টাকাটি তিনি তার পকেট থেকে দেননি, কিন্তু তিনি যে পাঠিয়েছে তারটি তিনি পৌঁছে দিয়েছেন। তাই গুরু একজন শাস্ত্র বিচার অনুযায়ী তিনি একজন পোস্টম্যানের মতো। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার পোস্টম্যান তার দায়িত্বটি ঠিকভাবে পালন করছে, আমরা তাকে পোস্টম্যান হিসেবে যথেষ্ট তার প্রাপ্য সম্মান আমরা তাকে দিই। সেরকম ভাবে গুরু তিনি ভগবানের কাছ থেকে আসা বার্তাকে অবিকৃত ভাবে কোন রকম এদিক সেদিক না করে তিনি আমাদের কাছে পৌঁছে দেন। সেই কারণে গুরু, তাকে আমরা এইভাবে সম্মান করি। এইটি হচ্ছে তার কৃতিত্ব। তিনি যদি এর মাঝখানে কিছু যোগ বিয়োগ করতেন, তাহলে সেটি সমস্যা ছিল। যেমন যখন কেউ চিঠি পাঠায়, সেই ক্ষেত্রেও আপনাকে যিনি চিঠি পাঠিয়েছেন, এখনকার দিনে যে চিঠি নেই, সব উঠে গেছে, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দিতে পারছে। আগে দিনে যখন চিঠি ছিল, তখন চিঠিটা লিখে খামে ভরে যেভাবে পাঠাতো, সেটা পোস্ট অফিসে গেলে পোস্টম্যান এমন না সেটা খুলে কি লিখেছে, আচ্ছা এখানে একটু লিখে দিলাম, একটু কেটে দিলাম, এরকম না। তিনি সেই যেমন থাকে তেমন ভাবেই সেটি তার প্রাপকের কাছে পৌঁছে দেন। শ্রী গুরুদেব হচ্ছেন সেরকম, যিনি ভগবানের যে বার্তা রয়েছে তা আমাদের কাছে পৌঁছে। এই কারণে আমরা দেখি যে ভগবান লক্ষ লক্ষ কোটি বছর আগে সূর্যদেবকে যা বলেছেন, 5000 বছর আগে অর্জুনকে যা বলেছেন, এখনকার সময় গুরুদেব একই কথা বলছে। কে মনমনা ভগবান ভক্ত যা জীবন নমস্কার, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমাকে পূজা করো, এভাবে তুমি আমার কাছে ফিরে আসবে। কিন্তু এখানে গুরুদেব এসে বলবেন না মন মনা ভব, আমাকে চিন্তা করো না, তিনি বলবেন মন মনা ভব মানে কৃষ্ণকে চিন্তা করো, কৃষ্ণের কথা, কৃষ্ণকে চিন্তা করো, নিজে তিনি কিছু এদিক সেদিক করবেন। তাই এটি হচ্ছে গুরু, এই জায়গাটিতে হচ্ছে গুরুর যোগ্যতা। গুরুর যোগ্যতা মানে এই নয় যে গুরু পিএইচডি করেছে, গুরু দেখতে সুন্দর, গুরু ভালো, বেশ বেশ নাম ডাক রয়েছে, এইগুলো নয়। অথবা গুরু শিষ্যকে বেশ, মানে কি বলে এটাকে, লোক ঠকিয়ে ভালো শিষ্য করতে পারে, এরকম নয়। গুরুর যোগ্যতা হচ্ছে তিনি কৃষ্ণ যা বলেছেন সেটি তিনি পৌঁছে দিতে পারেন নিখুঁত ভাবে। তাই তার ব্যক্তিগত, তার অন্য কোনো রকমের ত্রুটি থাকতে পারে, যেমন হয়তোবা গুরু একটু রুগ্ন দেখতে, হয়তোবা গুরু মোটা দেখতে, হয়তোবা গুরু একটু হাঁটার সময় একটু বাঁকা, হয়তোবা একটু তার একটা পা খোঁড়া আছে, অথবা গুরু অন্যান্য শারীরিক কিছু বিচ্যুতি থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সেটি তার অযোগ্য গুরু হবার, সেটি তার দৈহিক অযোগ্যতা হতে পারে। তার তার প্রকৃত যে যোগ্যতা সেটি হচ্ছে তিনি সেই কাজটি নিখুঁত ভাবে করতে পারছেন না, যেটি তার গুরু হিসেবে করার কাজ।
অর্থাৎ পৌঁছে দেওয়া শিষ্যের কাছে ভগবানের বাণীকে সঠিক। তাই যতক্ষণ পর্যন্ত তিনি তা নিখুঁতভাবে করবেন ততক্ষণ তিনি নিজেও নিখুঁত থাকবেন। সাধারণত শ্রী গুরুদেব ভগবানের এরকম নিত্য পার্শ্বদের মাঝ থেকে আসেন। আবার যারা এরকম নিত্য পুরুষদের নীতি ও আদর্শ মেনে চলে তারা ঠিক সেই আগের দলের ব্যক্তিদের মতোই যথার্থ। এই কথার মানে হচ্ছে যে অনেক সময় অনেকের একটা ভুল ধারণা থাকে যে ও গুরুদেব মানেই নিত্যমুক্ত জীব, গুরুদেব মানেই ভগবানের পার্শ্বদ, গুরু হলেই ভগবানের পার্শ্বদ, এরকম কোনো কথা নেই। যে কেবলমাত্র ভগবানের পার্শ্বদেরাই গুরু হতে পারে, ভগবত ধাম থেকে ভগবানের কোন পার্শ্বদ এসছে না। সাধারণত এরকম হয় যে তিনি ভগবানের ধাম থেকে আসতে পারেন বা ভগবানের পার্শ্বদের কাছ থেকে আসেন। কিন্তু সেরকম ব্যক্তি যারা যারা মুক্ত জীব, তাদের মতো তাদেরকে যদি কেউ অনুসরণ করে, একদম অক্ষরে অক্ষরে তাদের কথা পালন করে, তাদের মনোভাব বুঝে সেইভাবে আচরণ করে, তাহলে তিনিও যথার্থ হতে পারেন। এই জায়গাতে কৃষ্ণ ভাবনামৃতের খুব চমৎকার একটা সৌন্দর্য, যে যদি কারোর নিজস্ব যোগ্যতা নাও থাকে কিন্তু সে যদি পূর্বতন আচার্যকে একদম মানে A to Z ফলো করে, তাহলে সেটি তার যোগ্যতায় পূর্ণ। তিনি নিজে নিখুঁত না হলেও তিনি যেহেতু নিখুঁতভাবে পূর্বতন আচার্যকে ফলো করছেন, তাই তিনি তখন আচার্য বা গুরু রূপে তিনি accepted। তাই এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই যে ইসকনের মধ্যে সমস্ত গুরুরাই ভগবানের পার্শ্ব। নট নেসেসারিলি। কেউ যদি হয় হতে পারে, ভালো কথা, কিন্তু কেউ যদি নাও হয় সমস্যা নেই। তিনি আপনাকে ভগবানের কথাটি ঠিক বলছেন। আচ্ছা, ধরলাম আমার গুরু ভগবানের পার্শ্ব, কিন্তু আমি নিজে কিছু ঠিক করে পালন করি, তাহলে কাজ হবে না। আমার গুরু ভগবানের পার্শ্বদ কিন্তু আমার আচরণ হচ্ছে বাজে, তাহলে যেমন কিছু হবে না। আবার আমার গুরু যদি ভগবত পার্শ্বদ নাও হন, কিন্তু উনি আমাকে যে নির্দেশ দিচ্ছেন তা আমি সঠিকভাবে পালন করছি, তাহলে কি আমি ভগবানকে যেতে পারবো? পারবো কি? আপনি কাউকে জিজ্ঞাসা করলেন যে আমি ওই পাশে কোন একটা হোটেল আছে বা মন্দির আছে, সেখানে আমি যাবো, কিভাবে যাব? এখন যাকে জিজ্ঞেস করলেন সেই ব্যক্তিটি, তিনি হয়তো তার অন্যান্য কিছু অযোগ্যতা থাকতে পারে, যেমন হয়তো আপনি হয়তো MA পাস করেছেন, উনি হয়তো ক্লাস 5 পাস করেছে, কিন্তু তিনি আপনাকে ওই জায়গার নির্দেশনাটি ঠিকভাবে দিতে পেরেছে। এবং এমন হতে পারে আপনার হাতে ধরে হয়তো নিয়েও গেছে, আপনি বলবেন না না উনি 5 পাস, ওনার সঙ্গে আমি যাবো ওই জায়গায়, কারণ আমি তো MA পাস। না, এরকম কিছু নেই। তো তিনি সাধারণভাবে জড়জাগতিক দৃষ্টিতে তার যোগ্যতা কম থাকা, সেই শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য কিছু, কিন্তু তিনি আমি যা চাইছি সেটি দিতে পারছেন, ভগবান এর বার্তা পৌঁছে দিতে পারছেন। সেখানে আমরা দেখি এটা কোনো ম্যাটার করে না যে কেউ যদি গুরুর অন্যান্য যোগ্যতা, জড়জাগতিক যোগ্যতা তার মধ্যে না। আসলে ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর প্রভুপাদ, তিনি যার কাছে দীক্ষা নিয়েছেন তিনি নিরক্ষর ছিলেন, কিন্তু তাই বলে কি তিনি দীক্ষা নেননি? দীক্ষা নিয়েছেন, কারণ সেটি গুরুর অযোগ্যতা নয় যে না এই লোকটি পড়াশোনা করে, তিনি ভগবান। শিল প্রভুপাদের কথা যদি আমরা সাধারণ ভাবে দেখি, প্রভুপাদ একদম নর্মাল BA পাস লোক, স্কটিশ চার্চ থেকে। তিনি যেখানে তার অনেক শিষ্যরা তারা অনেক ডক্টরেট করেছেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি ডক্টরেট যারা তাদের গুরু হতে পারবেন। গুরু তিনি যিনি, যার কাছে কৃষ্ণ রয়েছে, তিনি গুরু। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারে, তোমারও শক্তি আছে। এই কারণে আমি তোমার পেছনে, হে বৈষ্ণব ঠাকুর, আমি তোমার পিছনে আমি ধাই তব পাছে পাছে, কারণ আপনি আমাকে কৃষ্ণ দিতে পারেন। আমাকে একজন মুক্ত পুরুষ আচার্য কোনো ধরনের ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে, কিন্তু এরকম অনেক ব্যক্তিত্ব রয়েছে যারা একটু কম গুণ সম্পন্ন বা মুক্ত পুরুষ নন, তবু গুরু পরম্পরা ধারার পদ্ধতিকে কঠোরভাবে মেনে তারা গুরু বা আচার্য হিসেবে কর্তব্য, এটি আমরা তখন বললাম। শ্রীল প্রভুপাদ যাদেরকে গুরু করে গেছেন বা পরবর্তীতে যারা গুরু হয়েছেন, তাদের মধ্যে অনেকেই ভুল ত্রুটি ছিল। কেউ কেউ সে ভুল ত্রুটি কাটিয়ে উঠে আবার তার দায়িত্ব পালন করছেন সঠিকভাবে, কেউ বা পারেননি, তারা সংস্থা ছেড়ে চলে গেছে। তো যারা চলে গেছেন তো চলে গেছেন, কিন্তু যারা এখনো রয়েছে তাদের মধ্যেও যে কারো হয়তো ত্রুটি বিচ্যুতি নেই
এমন নয়, থাকতেই পারে। কিন্তু তিনি তিনি আমাকে যেন বিচ্যুত না করেন ভগবত ভক্তির পথ থেকে, মন গড়া কোনো কথা না বলে, তাহলে তিনি গুরু হিসেবে। অবশ্যই এখন তিনি যদি 4 নিয়ম পালন না করেন বা যেগুলো শাস্ত্রের বেসিক নিয়ম সেগুলো না করলে তখন সেটি অন্য কথা, তখন তিনি আচার্য হতে পারেন। আচার্য মানে নিজে আচরণ। ওকে, কেউ একজন পড়ুন। গুরুর প্রকারভেদ। দীক্ষা গুরু 1। দীক্ষা প্রদান করেন, দীক্ষার মাধ্যমে পরম্পরার সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করেন, আধ্যাত্মিক নামকরণ করেন, মন্ত্র প্রদান করেন, গুরু মন্ত্র, শিষ্যের দীক্ষাকালীন প্রতিজ্ঞাগুলি গ্রহণ করেন, শিষ্যের সমস্ত পাপ কর্মের ফল বিনষ্ট করেন দীক্ষার সময়। আর শিক্ষাগুরু অনেক। শিক্ষাগুরু অনেক পড়তে পারছি না প্রভু, একটু ওঠাতে হবে, আমি দেখতে পাচ্ছি না পুরোটা। শিক্ষাগুরু অনেক, তিনি উপদেশ প্রদান করেন। অর্থাৎ এখানে দীক্ষাগুরু এক মানে নাম্বার 1 নয়, মানে দীক্ষাগুরু একজন হন সেটা বলা হচ্ছে। একজন, যার কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করব তিনি একজনই হবেন, আর শিক্ষাগুরু একাধিক হতে পারেন, অনেক হবেন। তো এগুলো হচ্ছে দীক্ষাগুরুর বিভিন্ন রোল। তিনি কি করেন? শিক্ষাগুরু সাধারণত তিনি ভক্তি জীবনে অগ্রসর হওয়ার জন্য শিষ্য উপদেশ প্রদান করেন। দীক্ষা শব্দের অর্থ দি মানে দিব্য জ্ঞান, এবং খা মানে যিনি ব্যাখ্যা করেন, বা খা শব্দের আরেক অর্থ দর্শন করা, যিনি দেখাতে পারেন। যেমন আমরা শুনি ভগবত গীতায় এই দীক্ষার সম্পর্কে ভগবান বলছেন। ভগবত গীতাতেও কৃষ্ণ নির্দেশ দিয়েছেন দীক্ষা কেন গুরুত্বপূর্ণ। দিব্য জ্ঞান লাভ করতে হবে, তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছে শরণাগত হবে, তার সেবা করবে এবং বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা, তখন সেই তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ তোমাকে দিব্য জ্ঞান প্রদান করবে। তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবা, পরিপ্রশ্ন দ্বারা তাকে সেবা করতে হবে, এবং তার ফলে তিনি উপদেশ শুনতেন। উপদেশ শুনতে এখানে দীক্ষা দেখশন্তি, দীক্ষার শব্দটি রয়েছে। উপদেশ শুনতে জ্ঞানম, তিনি জ্ঞান প্রদান করছেন। কি জ্ঞান প্রদান করছেন? কিভাবে ভালো বিজনেস হবে না তা নয়, তিনি জ্ঞান প্রদান করছেন আমরা কিভাবে কৃষ্ণের কাছে পৌঁছতে পারি। তো দীক্ষা শব্দের অর্থ হচ্ছে তিনি দিব্য জ্ঞান ব্যাখ্যা করতে পারেন এবং দেখাতে পারেন। দীক্ষা মানে এই নয় ও আমি একটা নাম পেয়েছি, আপনার দীক্ষা হয়েছে, হ্যাঁ দেখি আপনার জপমালাটা, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দীক্ষা হয়েছে। এগুলো আনুষ্ঠানিক, কিন্তু আসলে মূল কথা হচ্ছে দীক্ষা শব্দের অর্থ তাকে দিব্য জ্ঞান প্রদান করেছে। এখন আজকালকার দিনে অনেকে মনে করো আমি একটা নাম পেয়েছি, মালা পেয়েছি, পরদিন গিয়ে একটা ফটো খিচে তো আমার ফেসবুকে দিয়ে দিলাম, ও লোকে জানলো আমার দীক্ষা আছে। এইগুলো হচ্ছে মানে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাজ। কিন্তু যারা প্রকৃত পক্ষে বলছেন দীক্ষা মানে হচ্ছে যে আমার পরিবর্তন এসছে কিনা আমার জীবন, আমি ভগবানকে ভালোবাসতে পারছি, আমি আগে বিষয়ের প্রতি আসক্ত ছিলাম, এখন আমি কতটা সেখান থেকে কমিয়ে কৃষ্ণের প্রতি আসক্ত হতে পেরেছি। তাহলে আমার হৃদয়ে যে কাম ক্রোধ বাসনা ছিল এগুলো সব যাচ্ছে কিনা ধীরে ধীরে, আমি ভগবানের প্রতি আসক্ত হতে পারছি কিনা। তাহলে তিনি প্রকৃত পক্ষে তার দীক্ষা হয়েছে। দীক্ষা হয়েছে হরিনাম দীক্ষা এবং মন্ত্র দীক্ষা। মন্ত্র দীক্ষা মানে আমাদের ইসকন এটাকে বলা হয় ফার্স্ট ইনিশিয়েশন এবং সেকেন্ড ইনিশিয়েশন। শাস্ত্রীয় নাম হচ্ছে হরিনাম দীক্ষা, মন্ত্র দীক্ষা। কেউ একজন পড়ুন। পশুজনিম অবাপ্নোতি দীক্ষা বিরহিত জন। সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত না হওয়া পর্যন্ত সব ধরনের পারমার্থিক কর্মকাণ্ড নিরর্থক থেকে যায়। যথাযথভাবে দীক্ষিত না হলে যে কোনো ব্যক্তি পশুজনিতেও পতিত হতে পারেন। হরিভক্তি বিলাস, শ্রী চৈতন্য চরিতামৃত থেকে নেওয়া। তো কেন দীক্ষার প্রয়োজনীয়তা কি, এগুলো কিন্তু আমি জানি না আপনারা এগুলো নোট রাখছেন কিনা বা স্ক্রিনশট নিয়ে রাখছেন কিনা, কেন আপনাদের অনেক কিছু এগুলো কিন্তু টেস্টেড থাকবে, তখন আপনারা খুঁজবেন কি এটা কোথায় ছিল, এটা তো বলা হয়নি, এই না তো মনে করছে, খেয়াল রাখবেন। তো
যখন আমরা দীক্ষা গ্রহণ না করছি, অর্থাৎ দিব্য জ্ঞান লাভ না করছি, তখন আমরা পশু। এটা স্বাভাবিক। যেমন কোনো মানুষ যদি পড়াশোনা না করে, এমনি তো জড়জাগতিক না করতে বলা হয়, মূর্খ একটা, পুরো একটা অকাট মূর্খ, গাধা কথা অনেক সময় বলে, গাধা মানে পশুর সাথে তুলনা করে, পড়াশোনা করে, মূর্খ, কোনো জ্ঞান বুদ্ধি। ঠিক সেরকম পারমার্থিক জীবনেও যদি কেউ দিব্য জ্ঞান গ্রহণ না করে, তাহলে সেটা পশু, সে মানুষ হতে পারে। তাই জন্য বলা হয় যে এই যে 4টি নিয়ম আমরা পালন করি, এই 4টি নিয়মের মধ্য দিয়ে কমসে কম আমরা পশু স্তর থেকে মানুষ পর্যায়ে আসি। এমন নয় যে 4টি নিয়ম পালন করা মানে ওয়াও কৃষ্ণ প্রেম লাভ করে গেছি, না, তখন আমরা এরকম ভাবতে পারি না, বাপরে বাপ, আমি 4 নিয়ম পালন করছি, বিরাট কাজ করছি। 4 নিয়ম পালন করা কিছুই না, এটা মানুষের কাজ। পশু 4 নিয়ম পালন করে না, মানুষ 4 নিয়ম পালন করা উচিত। তো যখন আমরা 4 নিয়ম পালন করবার পর যদি মনে করি আমি তো দীক্ষা নিয়েছি, আমার তো 4টি নিয়ম পালন করছি, 16 মালা করছি, এনাফ। ইজ ইট এনাফ? No, it's not enough. আমাদের অনেক দূর যেতে হবে। এটি কেবল স্কুলে ভর্তি হওয়া মাত্র। এখন কেউ যদি স্কুলে ভর্তি হয়েই পরদিনে আনন্দ করে, হই 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 আমি পাশ করে গেছি, তা নয়। স্কুলে ভর্তি হওয়া মানে স্কুল পাশ করা নয়, পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে। এবার দিব্য জ্ঞান অর্থাৎ নিজের কতটা পরিবর্তন হয়েছে সেটা আমাদের দেখতে হবে। কেউ একজন? আমি পড়ছি। শিক্ষাগুরু ও দীক্ষাগুরু সমপর্যায়ভুক্ত। যিনি প্রথমে মহামন্ত্র দীক্ষা দান করেন তাকে বলা হয় দীক্ষাগুরু, এবং যে সমস্ত মহাত্মারা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার শিক্ষাদান করেন তাদের বলা হয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু ও শিক্ষাগুরু সমপর্যায়ভুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ, যদিও আপাত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে। ভালো করে দেখিনি আমরা, যে এর আগে আমরা পড়ে আসলাম যে গুরু কোনো ব্যক্তি নন, গুরু একটি তত্ত্ব, একজন। এই গুরু তত্ত্বের মধ্যে যারা রয়েছে, এটি আমরা আরেকটু বুঝতে পারি একটা উদাহরণ দিলে। যেমন ধরুন আমি হয়তো কোনো ব্যাংকের সঙ্গে, কোনো ব্যাংকের স্টাফের সঙ্গে আমার ভালো পরিচয় রয়েছে, তো সেই ব্যাংকে হয়তো আমার অ্যাকাউন্ট রয়েছে, আর সেই ব্যাংকের সঙ্গে আমার লেনদেন আছে। এখন যদি এমন হয় যে সেই ব্যাংক স্টাফ, সেই পার্টিকুলার স্টাফটি যদি কখনো ওই পজিশনে না থাকেন, চলে যান, তাহলে কি সেই ব্যাংকের সঙ্গে আমার সম্পর্ক কাট অফ হয়ে যাবে? কখনো হয় এরকম আমাদের? তিনি ট্রান্সফার হয়ে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যেতে পারেন, তবে সেই ব্যাংকের সঙ্গে আমার কিছু ফারাক করছেন। তো সিমিলারলি যদি যিনি গুরু রয়েছেন, তিনি কেবল ওই একটি ব্যক্তি গুরু, ওই একজনই কেবল ব্যাংকের স্টাফ, আমি আর কাউকে মানি না, এই ধরনের কথা বলা মানে মূর্খতা। আপনার কোনো স্টাফের সঙ্গে ভালো পরিচয় আছে বলে আপনি অন্য কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না, বা অন্যদেরও সে একই রকম যোগ্যতা আছে, হয়তো আমার সঙ্গে তার সম্পর্ক। সেরকম ভাবে গুরু তত্ত্বের মধ্যে যারা রয়েছেন তারা শিক্ষাগুরু হতে পারেন, দীক্ষাগুরু হতে পারেন, একাধিক। তো তারা একজনকে সম্মান করা আর একজনকে অসম্মান করা তা ঠিক না। শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু যেমন ব্যাংকের প্রতিটি কর্মীরই কাজ হচ্ছে, প্রত্যেকটি কর্মচারী কর্মকর্তারই কাজ হচ্ছে সে ব্যাংকের সুনাম বৃদ্ধি করা, ব্যাংকের প্রফিট বাড়িয়ে দেওয়া। সিমিলারলি শিক্ষাগুরু হোক দীক্ষাগুরু হোক, তাদের মূল কাজ হচ্ছে শিষ্যকে ভগবানের কাছে পৌঁছে দেওয়া। দীক্ষাগুরু বিষয়টা আনুষ্ঠানিক ভাবে করেন, আর শিক্ষাগুরু অনানুষ্ঠানিক ভাবে করেন। কেননা দীক্ষাগুরু তিনি সম্পর্ক জুড়ে দেন এবং শিষ্যের দায়িত্ব গ্রহণ করেন, যে আমি তোমাকে নিয়ে যাবো বলে আমি কথা দিলাম, আমি ভগবানের কাছে আমি দায়বদ্ধ থাকবো। কিন্তু শিক্ষাগুরু সেই সেন্স থেকে দায়বদ্ধ নন শিষ্যকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য। তবে শিক্ষাগুরু যেই উপদেশগুলো দেন, সেগুলো আমাদেরকে, সেই নির্দেশ উপদেশগুলো আমাদের ভগবানের কাছে আরো ঐকান্তিকতা অনুরক্ত হতে সাহায্য করে। সেই দিক থেকে বিচার করলে শিক্ষাগুরু দীক্ষাগুরু এক। এখানে যে বলা হচ্ছে সমপর্যায়ভুক্ত, এটা সেই দিক থেকে যে তারা দুজনই ভগবানের কাছে নিয়ে যেতে সাহায্য করছেন। এমন নয় যে দুজন ব্যক্তিকে একদম একই রকম ভাবেই সম্মাননা দিতে হবে। যেমন এইরকম যদি হয়, বিশেষ করে যদি শিক্ষাগুরু তিনি যদি আমার নিজের গুরুদেবের শিষ্য হন, তাহলে কি আমি কালকে তাকে আমার গুরুদেব আর তাকে একই আসনে বসাবো? না, এটা হয় না কখনো, কারণ উনি একজন শিষ্য।
তাই একই রকম হয়তো ঠিক একই রকম সম্মান না করা যেতে পারে, কিন্তু অসম্মান করা নেই। তো সেই সেন্স থেকে বলা হচ্ছে সমপর্যায়ভুক্ত। অনেক সময় এই জিনিসটা কনফিউজ করে ভক্তদেরকে। আমি দেখেছি বিভিন্ন জায়গাতে যে বিশেষ করে মানে পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গ্রামে এরকম লোক ছড়িয়ে দেয়, ও আমিও তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছি ভক্তি জীবনে, আমি যা বলি তাই ঠিক, ও গুরুদেব কি বলেছে, আমিও শিক্ষাগুরু, তোমরা ডিসাইপল কোর্স করোনি, শিক্ষাগুরু দীক্ষাগুরু সমপর্যায়ভুক্ত। এটার ফায়দা তুলে নিজেকে দীক্ষাগুরুর চাইতে বড় ভূমিকায় রাখে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দেম। যদি কোনো শিক্ষাগুরু কখনো শিক্ষাগুরুর পজিশনকে খর্ব করতে চান, নিজেকে বড় করতে চান, রাইট দ্যাট মোমেন্ট ইউ শুড নো দ্যাট হি ইজ এ বোগাস। কেননা শিক্ষাগুরুর কাজ কখনো দীক্ষাগুরু থেকে শিষ্যকে আলাদা করা নয়। শিক্ষাগুরু তিনি সবসময় অনুপ্রাণিত করবেন শিষ্যকে দীক্ষাগুরু নির্দেশ পালন করতে, কেননা দীক্ষাগুরু শিষ্যকে ভগবানের কাছে নিয়ে যেতে দায়বদ্ধ, শিক্ষাগুরু নন। শিক্ষাগুরু তিনি অকেশনাল গাইডেন্স দেন বা হয়তোবা ডেইলি রুটিন মাফিক তাকে কিছু উপদেশ দেন, নিঃসন্দেহে তিনি সেই দিক থেকে সম্মানিত। এবং যদি শিক্ষাগুরু সেরকম মর্যাদা সম্পন্ন হন, উন্নত ভক্ত হন, তবে তাকে আমরা সম্মান করবো সেই। কিন্তু শিক্ষাগুরু যখনই এরকম কিছু বোঝাবে না, দীক্ষাগুরু শিষ্যকে যা বলছে সে অন্য কিছু বলছে, দীক্ষাগুরু হয়তো বলছেন তুমি এই বিশেষ সেবাটি করো বা এই প্রচারটি করো, আর শিক্ষাগুরু বলছে না না তুমি আমার সঙ্গে আসো, এখানে বসে তুমি ঘরে বসে তুমি 64 মালা জপ করো। এই তখন আলাদা হয়ে যাবে দুজন ইনস্ট্রাকশন। মোদ্দা কথা হচ্ছে শিক্ষাগুরুর নির্দেশ কখনো দীক্ষাগুরুর নির্দেশ থেকে আলাদা হবে। শিক্ষাগুরুর কাজ হচ্ছে দীক্ষাগুরুর নির্দেশ পালনে শিষ্যকে সহযোগিতা করা, শিষ্য থেকে দীক্ষাগুরুকে আলাদা করে দেওয়া। তো যদিও তারা সমপর্যায়ভুক্ত এই দিক থেকে, এবং তারা দুজনে ভগবানের অভিন্ন প্রকাশ, তাই কখনো কোনো আচরণ তাদের সাথে ভিন্ন মনে হতে পারে। কেমন? যেমন দীক্ষাগুরুর অধিকার রয়েছে শিষ্যকে বলা তুমি এটা করবেই, এবং শিষ্য তা করতে বাধ্য, কারণ এটা তার দীক্ষাগুরু নির্দেশ, মানে তার জীবন প্রাণ স্বরূপ। কিন্তু শিক্ষাগুরু কখনো কাউকে ফোর্স করতে পারে, করতেই হবে। যদি কালকে শিষ্য মনে করে না আমি ওনাকে শিক্ষাগুরু মনে করবো না, নো ম্যাটার, আপনি অন্য কারোর কাছে যেতে পারেন। কিন্তু দীক্ষাগুরুকে এরকম মনে করার কোনো অবকাশ নেই, আনটিল এন্ড আনলেস উনি ভক্তি জীবন থেকে চলে গেছেন বা ইসকন ছেড়ে দিয়েছেন বা যথার্থ স্ট্যান্ডার্ডে নেই, ততক্ষণ পর্যন্ত দীক্ষাগুরুর কথা, দীক্ষাগুরুর বাক্যকে জীবন দিয়ে পালন করতে হবে। কেউ একজন? ভক্তকে কেবল একজন গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হয়, কারণ শাস্ত্রে একাধিক দীক্ষা গুরু গ্রহণ করতে সর্বদা নির্দেশ করা হয়েছে। তবে শিক্ষাগুরু বহু সংখ্যক হতে পারেন। সাধারণত যে গুরুদেব শিষ্যকে পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে নিরন্তর উপদেশ প্রদান করে থাকেন, তিনি পরবর্তীকালে তার দীক্ষাগুরু হন। আমি ঠিক শুনতে পাইনি, বুঝতে পারিনি, আপনি কি সর্বদা নির্দেশ করা হয়েছে বলেছেন না নিষেধ করা হয়েছে? দেখে নেবেন ভালো করে। নির্দেশ করা, নির্দেশের জায়গায় নিষেধের জায়গায় নির্দেশ হয়ে গেলে একদম পুরো উল্টোপাল্টা হয়ে যাবে মিনিংটা। নিষেধ করা হয়েছে। নিষেধ করা হয়েছে। দীক্ষাগুরু একজন, কিন্তু শিক্ষাগুরু বহু হতে পারেন। সাধারণত আমরা দেখি আমাদের ইসকনের ক্ষেত্রে যেটি হয় যে প্রথম দিকে যারা দীক্ষা হয়নি এরকম ভক্তরা, তারা কোনো একজন প্রবীণ বৈষ্ণব শিল প্রভুপাদের শিষ্য এরকম কারোর তারা কথা শুনতে থাকেন, লেকচার শুনতে শুনতে তাকে দর্শন করে তার থেকে অনুপ্রাণিত হতে একসময় তিনি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। তো সেই দিক থেকে তিনি তার দীক্ষাগুরু হন। প্রথমে শিক্ষাগুরুর মতো থাকেন, তারপরে দেখা যায় তিনি শিক্ষাগুরু থেকে তিনি দীক্ষাগুরু হচ্ছেন। সাধারণ আমরা অনেক সময় নাও হতে পারে। যেমন ভক্তিময় ঠাকুর বলছেন শিক্ষাগুরু বৃন্দ কৃপা করিয়া অপার, সাধকে শিখান সাধনের অঙ্গসার। কল্যাণ কল্পতরুতে তিনি বলছেন যে ভক্তিময় ঠাকুর সেখানে শিক্ষাগুরুকে অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন যে আমি অগণিত শিক্ষাগুরু বৃন্দের অবদানকে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ তারা কনিষ্ঠ অধিকারী ভক্তদেরকে সাধন ভক্তির সমস্ত অপরিহার্য দিকগুলোতে প্রশিক্ষণ দিয়ে সীমাহীন কৃপা প্রদর্শন করেন। তাই তিনি ভক্তিময় ঠাকুর তিনি শিক্ষাগুরুদেরকেও যথেষ্ট সম্মান দিয়েছেন। শিক্ষাগুরুরা তারা শিষ্যকে নির্দেশ প্রদান করেন যে কিভাবে তিনি দীক্ষাগুরুর সবকিছু সঠিকভাবে পালন করতে পারেন।
এবং কখনো কখনো এরকম হয় যে দীক্ষাগুরু হয়তো বা অ্যাভেলেবেল নয় সব ক্ষেত্রে, বিশেষ করে ইসকনের সেটিং এ যেটা আমরা দেখতে পাই, যেখানে সারা বিশ্বব্যাপী প্রচার রয়েছে। তো অনেক সময় যেটি হয় যে দীক্ষাগুরু তিনি হয়তো শিষ্যের কাছে সবসময় সশরীরে উপস্থিত থাকতে নাও পারেন, তিনি অন্য কোথাও রয়েছে, সে সময় শিষ্যকে কে দেখভাল করবে, তো সেটি হচ্ছে শিক্ষাগুরু, তারা তখন দেখবে, তারা গুরু নির্দেশ পালন করতে সাহায্য, ও গুরু মহারাজ এটি বলেছেন আপনি এটি পালন করার চেষ্টা করবেন, অথবা শাস্ত্র নির্দেশ, কেননা তিনি যখন শাস্ত্র নির্দেশ দেবেন, শাস্ত্র নির্দেশটি একই, সেখানে শিক্ষাগুরু বা দীক্ষাগুরু যা বলছে তা ভিন্ন নয়। অর্থাৎ মূল কথা হচ্ছে তিনি শিষ্যকে ভগবানের প্রতি আরো ঐকান্তিক হতে, আরো আসক্ত হতে তিনি সাহায্য করেন। যেমন আমাদের ইসকন পরম্পরা দেখানো হচ্ছে এখানে ভগবানের রয়েছে, আপনারা দেখতে পাবেন যে ভগবান চৈতন্য মহাপ্রভু থেকে কিভাবে এসেছে। জানেন তো আপনারা পরম্পরা, যদি না জানেন তাহলে জেনে রাখবেন, পরে মুখস্থ করে রাখবেন, এটি প্রয়োজন রয়েছে। যেমন প্রত্যেকেই তাদের নিজস্ব কি বলে তাদের বংশ পরম্পরা থাকে, জিজ্ঞেস করে যে বংশে কে কে মানে কে কে ছিল। অনেক সময় কেউ কেউ আছে, দু চারজনের নাম বলতে পারি আমরা, বাবা, বাপ ঠাকুরদা, তারপরে একটা ঠাকুরদার বাপ, কিন্তু তার চেয়ে বেশি নাই। কিন্তু ইসকনে এই শুধু বাপ ঠাকুরদা পর্যন্ত জানলেই হবে না, পুরো পরম্পরা আমাদের জানা উচিত, আমরা কিভাবে ভগবানের কাছ থেকে এই জ্ঞান নেমে এসছে। তো কৃষ্ণ থেকে দেখানো হচ্ছে না এখানে, চৈতন্য মহাপ্রভু একই, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এক। তারপরে তার কাছ থেকে শ্রী রূপ গোস্বামী পেয়েছেন, এবং একই সঙ্গে অর্থাৎ রূপ গোস্বামী, স্বরূপ দামোদর, সনাতন গোস্বামী। তারপর রূপ গোস্বামীর কাছ থেকে এবং স্বরূপ দামোদরের কাছ থেকে শুনেছিলেন রঘুনাথ দাস। তিনি যখন পুরী ধামে ছিলেন, রঘুনাথ দাসকে মহাপ্রভু তিনি রূপ গোস্বামীর কাছে সমর্পণ করেছেন। রঘুনাথ তিনি প্রতিদিন স্বরূপ দামোদরের কাছ থেকে মহাপ্রভুর লীলা শুনতেন, এবং তারপর তিনি যখন বৃন্দাবনে গিয়েছিলেন মহাপ্রভুর অপ্রকটের পর, তখন কৃষ্ণদাস কবিরাজ তিনি রূপ গোস্বামী রঘুনাথ দাসের কাছ থেকে আবার মহাপ্রভুর কথা শুনেছেন। তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি পরবর্তীতে চৈতন্য চরিতামৃত লিখেছেন। এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমসাময়িক ছিলেন লোকনাথ গোস্বামী, তাদের কাছ থেকে কৃষ্ণদাস সমসাময়িক ঠিক নয়, কৃষ্ণদাস গোস্বামী কিছু আগে, তার কাছ থেকে আবার শিখেছেন তার শিষ্য হিসেবে নর্তন দাস ঠাকুর মহাশয়, এবং নর্তন দাস ঠাকুরের কাছ থেকে পরবর্তীতে আরো কৃষ্ণ চক্রবর্তী, ভগদেব বিদ্যাভূষণ, জগন্নাথ দাস বাবাজি, তারা গ্রহণ করেছেন, এবং ক্রমে ক্রমে দাসের বহুপাত পর্যন্ত এসছে। অনেক গুরুগণ রয়েছেন, কিন্তু তারা সকলেই ভগবান শ্রী নিতাই গৌরচন্দ্রের প্রতিনিধিত্ব করছেন, স্বরগোস্বামীগণ এবং আরো আরো মহান্তেরা, তাই তারা সেদিক থেকে সকলেই গুরু পদ পাচ্ছেন। শ্রী গুরুদেব গুরু শিষ্য পরম্পরা ধারায় অবস্থিত হওয়ার কারণে এক তত্ত্ব। ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বে যা শিক্ষা দিয়েছিলেন তা এখনো শেখানো হচ্ছে। এই দুই শিক্ষার মধ্যে কোনো পার্থক্য নেই, যদিও এর মাঝে হয়তো শত সহস্র গুরুদেবরা এসেছেন আবার চলেও গেছেন, তাদের বাণী এক রকমই রয়ে গেছে। সদ্গুরু দ্বিতীয় তত্ত্ব হতে পারে না, কারণ সদ্গুরু তার পূর্ববর্তী আচার্য থেকে আলাদা কিছু বলেন না। আমরা যেটি এই এতটা পুরো সময় ধরে আলোচনা করলাম, যে গুরু তিনি একাধিক হতে পারেন, এবং একজন গুরুর জায়গায় একজন অফিসার চেঞ্জ হয়ে গেলে আরেকজন আসতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। অনেকে এসছেন, অনেকে চলেও গেছেন, কিন্তু ভগবানের বাণীটি একই রকম আছে, তাই তিনি কোনো দ্বিতীয় কেউ নন। যারাই গুরু রয়েছেন, আমার গুরু, আপনার গুরু, আরেকজনের গুরু, এমন নয় যে তারা আলাদা আলাদা, তারা সকলেই কৃষ্ণের বাণী বহন করছে, মূল সোর্স একজন, তাই তারা একই তত্ত্বের আলাদা কিছু তারা করছে। তো এই জ্ঞান, এই দিব্য জ্ঞান কিভাবে লাভ করতে হয়? পরম্পরা ধারা। এমন নয় যে কালকে কেউ এসে বলল আমি আজকে থেকে গুরু, ভুইফোর, হ্যাঁ, কিন্তু আমি যা বলবো তাই হবে, এরকম চলবে। যে কোনো কিছুরই পরম্পরা থাকে। যেমন
আমাদের একজন প্রভু, উনি পিএইচডি করছেন। তিনি যদি এখন ওখানে গিয়ে বলেন, পিএইচডিটা একটু অন্যরকম, ওখানে নিজেকে নতুন কিছু করে দেখাতে হয়, নতুন কোনো থিসিস, রাইট প্রভু? এম আই রাইট? না, পুরনো কিছু করলে হয় না পিএইচডি তে, হয় না, নতুন কিছু থিসিস আপনাকে দেখাতে হবে। তার মানে এই নয় যে আপনি এখন নিজের মন গড়া ভাবে কিছু করেন, যাই আপনি দেখাবেন না কেন আপনাকে সেটি কি বলে, ইট শুড বি সাপোর্টেড বাই দ্য প্রিভিয়াস আচার্যাস, মিন্স প্রিভিয়াস প্রফেসরস আর হোয়াটএভার, যারা কিছু রিসার্চ করে গেছেন। নিজের মন গড়া ভাবে কিছু, জড়জাগতিক বিষয় এটা অনেক সময় হয় জড়জগতের ক্ষেত্রে, নিজের মন গড়া করলেও মানুষ তা একসেপ্ট করে। বিশেষ করে যেমন আজকাল তথাকথিত বিজ্ঞানীরা, আমি এটা করলাম বাস, কি রয়েছে না রয়েছে ও আর কেউ টেস্ট করে না, ও ঠিক আছে, ওনাকে নোবেল প্রাইজ দেওয়া। কিন্তু পারমার্থিক জীবনটি এরকম নয়। পারমার্থিক জীবনে জ্ঞান গ্রহণ করতে, যেমন যে অধ্যাপক পড়াচ্ছেন তিনি বই আছে তার, টেক্সট বুক থেকে পড়াচ্ছেন, এবং এর আগে তিনি তার প্রফেসরের কাছ থেকে কি শুনেছেন তা তাকে বলতে হবে। পারমার্থিক জ্ঞানের ক্ষেত্রেও আমি এসে বললাম যে আজকে থেকে কৃষ্ণ ভগবান নন, আজকে থেকে দুর্গা ভগবান, কালী ভগবান, না, একসেপ্টেড নয়। মূল আচার্য ব্রহ্মাজি তিনি বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ। তো আমরা কি ব্রহ্মাজির কথা মতো চলছি? ব্রহ্মার পরম্পরা ধারা যারা এসেছেন তাদের কথা মতো বলছি? যদি না বলি তাহলে তিনি ভুল পদবাচক। তাই পরম্পরার মাধ্যমে, এই পরম্পরার যে প্রয়োজনীয়তা রয়েছে, মানে কতটা গুরুত্বপূর্ণ সেটি ভগবান নিজেই আলোচনার মধ্যে নিজেই অর্জুনকে বলেছেন। এই জ্ঞান অর্জুন আমি পরম্পরা ধারায় প্রদান করেছি, এবং রাজর্ষিগণ তারা এটি পরম্পরার মাধ্যমে পেয়েছে। এবং পরম্পরা প্রাপ্ত রাজস্ব, কিন্তু কি হলো, সকাল নেহ মহতা যোগ নষ্ট পরন্ত, একসময় সেটা নষ্ট হয়ে গেল, তাই আমাকে আবার এখন আমি তোমাকে তা দান করছি। কিন্তু পরম্পরা লাগবে, পরম্পরা ছাড়া এমনি একা একা কিছু মন করা করলাম, পরম্পরা ধারা। কে একজন? হরে কৃষ্ণ প্রভু। তো ভগবদ গীতার সারমর্ম বুঝতে হলে আমাদেরকে ঠিক সেভাবেই বুঝতে হবে যেভাবে যিনি আমাদেরকে বুঝাচ্ছেন তিনি কিভাবে শুনে বুঝেছিলেন। এটাকেই পরম্পরা ধারার পদ্ধতি বলা হয়। মনে করো আমি কিছু একটা আমার গুরুদেবের কাছ থেকে শুনলাম, আমি ঠিক তাই তোমাদের কাছে উত্থাপন করব, সেটাই পরম্পরা ধারার পদ্ধতি। তুমি ধারণ করতে পারো না আমার গুরুদেব, আচ্ছা, তুমি ধারণা করতে পারো না আমার গুরুদেব কি বলেছিলেন, বা কোনো গ্রন্থ পড়েও সঠিকভাবে উপলব্ধি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার কাছ থেকে বুঝে নিচ্ছ। এটাই গুরু পরম্পরা ধারা পদ্ধতি। পরবর্তী গুরুদেব এবং তার পরবর্তী গুরুদেবকে ডিঙিয়ে ঝাঁপ মেরে ঊর্ধ্বতন গুরুদেবের কাছে যেতে পারো না। প্রবচন শ্রীমদ্ ভাগবতম, লস অ্যাঞ্জেলস। তো প্রভুপাদ এখানে বলছেন যে আমাদের কেন পরম্পরার প্রয়োজন রয়েছে, আমাদেরকে আচার্যের কাছে যেতে হবে, তার কাছে আমাদেরকে তার সমীপবর্তী হতে হবে। ভগবানও সেই কথা বলছেন, প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়। অনেক সময় অনেকে বলে যে গুরু গ্রহণ করার কি দরকার রয়েছে, আমি একাই তো শাস্ত্র পড়ে সব বুঝে নিতে পারি, কিন্তু তা সম্ভব না। বই তো হাজারটা রয়েছে, কিন্তু যদি আমাকে কেউ বুঝিয়ে না দেয় তাহলে আমি কিভাবে এর অন্তর্নিহিত ভাবকে আমি কিভাবে বুঝবো? সাপোজ আপনি যদি কোনো ফার্মাসিতে যাবেন, ফার্মাসিতে হাজার হাজার ওষুধের বোতল আছে, মনে হয় এই ওষুধটা আমার, হ্যাঁ এটা আপনি সেল থেকে নিয়ে ডক করে গিলে খেয়ে নিলেন, কি হবে ব্যাপারটা? হিতে বিপরীত হয়ে যেতে পারে। বা যেমন হোমিওপ্যাথির সব শিশি দেখতে একরকম, কি আছে হোমিওপ্যাথি, অনেকে বলে হোমিওপ্যাথি ওষুধ অত পাওয়ার নেই, ঠিক আছে সব একটু একটু করে খেয়ে নিন। না, তা না, আপনাকে ডক্টরের কাছে যেতে হবে, তার পরামর্শ দেখুন তো আমার জন্য, আমার এই রোগ রয়েছে, এই সিমটম রয়েছে, আমার কি ওষুধ হবে। তো শাস্ত্রে অনেক ধরনের কথা বলা আছে, ভাগবতম, ভগবদ গীতা থেকে অন্যান্য বৈদিক শাস্ত্র অনেক কিছু রয়েছে, কিন্তু আমার জন্য কোনটি প্রয়োজন তা কেবলমাত্র একজন সদ্গুরু বা যিনি তত্ত্বদ্রষ্টা, যিনি তত্ত্বজ্ঞানী মহাপুরুষ, তিনি বুঝতে পারেন। তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতায়। দেখুন ভগবান তিনি অনেক কিছু বলেছেন, রাইট? কর্মযোগ, ধ্যান করো, বিভিন্ন পন্থা তিনি বলেছেন, জ্ঞানের মাধ্যমে অনেক কিছু। কিন্তু দ্য বিউটি ইজ
প্রভুপাদের তাৎপর্য, প্রভুপাদ যেখানে ভগবান যাই বলেছেন না কেন, প্রভুপাদ সব তাৎপর্য বলছেন ভগবানের কাছে শরণাগত। মানে উনি যাই বলতে চাইছেন তার মিনিংটা এরকম, এসব বাদ দাও, ভগবানের কাছে শরণাগত। কত সহজ। কিন্তু আমি যদি এখন প্রভুপাদের তাৎপর্য না পড়ি, শুধুমাত্র অনুবাদ করে যাই বা যে কোনো একটা ভগবত গীতা ধরি, ও এখানে ও তার মানে ধ্যানও করা যায়, আচ্ছা আচ্ছা ভালো, ও আচ্ছা এখানে নিষ্কাম কর্ম, হ্যাঁ আমি এটা করলে হবে না। প্রভুপাদ সব জায়গাতে বলছে না। যেমন 3য় অধ্যায়ে যখন ভগবান বলছেন যে দেবদেবীদের পূজা করার কথা, অন্নাদ ভবন্তি পর্যন্ত পর্যন্ত সম্ভব, দেবতা পূজা করো তখন তিনি তোমাকে বৃষ্টি দান করবেন। প্রভুপাদ বলছেন ফরগেট ইট। প্রভুপাদের কথা হচ্ছে এরকম, এসব বাদ দেয়নি, এসব বাদ দিয়ে তোমরা কেবলমাত্র সংকীর্তন করো, তাহলে সব ঠিক হবে। এই হচ্ছে প্রপার মিনিং, যিনি আচার্য তিনি বোঝাতে পারেন। না তো ভগবান নিজে অনেক সময় কনফিউজ করতে পারেন। কেননা ভগবান কনফিউজ করেন না, কিন্তু আমাদের কাছে তা কনফিউজ। কেননা ভগবান যখন তা বলছেন সবার জন্য বলছেন, কিন্তু কোনটি আমার জন্য দরকার, যেমন যার ভক্তিতে মতি নেই, যে ধ্যান করতে পছন্দ করে, যোগ অনুশীলন করতে পছন্দ করে, সে হয়তো ওইদিকে যাবে। কিন্তু যিনি ভগবানের প্রিয় প্রতিনিধি আচার্য, তিনি জানবেন না এই ব্যক্তিটি ভক্তি যোগের জন্য উপযুক্ত, তাকে তার মধ্যে সম্ভাবনা রয়েছে, তো তখন তিনি তাকে ভক্তি করেন। এইভাবে ভগবানের যিনি শুদ্ধ ভক্ত, তার কাছে আমাদেরকে যেতে হবে। শাস্ত্রে এক এক রকম ভাবে এক এক কথা বলা থাকতে পারে, কিন্তু তিনি আমাদেরকে বুঝিয়ে দেবেন। হয়তো ঠিক শাস্ত্রে হয় না, হয়তো নয়, শাস্ত্রে যা যা রয়েছে তার সব অভ্রান্ত, কিন্তু আমরা আমাদের এই যে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করণাপটক যুক্ত ইন্দ্রিয়ের দ্বারা, অর্থাৎ ত্রুটিযুক্ত ইন্দ্রিয়ের দ্বারা, ত্রুটিযুক্ত বুদ্ধির দ্বারা, ত্রুটিযুক্ত মনের দ্বারা আমরা তা বোঝার চেষ্টা করছি। কিন্তু যখন আমি তা গুরুর কাছ থেকে শুনবো, গুরু আমাকে সঠিকভাবে তা বুঝিয়ে দিতে পারবেন। কোনো গ্রন্থ পড়েও আমি বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত না গুরুদেব আমাকে তা বুঝিয়ে দিচ্ছে। সেই জন্যই এই গুরু পরম্পরা এত গুরুত্বপূর্ণ রয়েছে। এমন নয় যে আমরা ঠিক আছে এই গুরুদেব, এরপরে কে রয়েছে, ভগবান কি বলেছেন সরাসরি তা দেখছি। ওকে, আজকে আমরা এই পর্যন্ত রাখবো এখানে। আর 10 মিনিট মতো আছে, যদি আপনাদের কারো কিছু কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন আজকে আলোচনা। হরে কৃষ্ণ প্রভু, আমার একটা জিজ্ঞাসা ছিল প্রভু। হ্যাঁ, প্রভু, আপনি যে ক্লাসটা নিলেন, এটার কি রেকর্ড আমাদেরকে দিবেন না? না দেয়া যাবে না আমাদেরকে? আমি জানি না, মায়াপুর ইনস্টিটিউট জানে, মানে মায়াপুর ইনস্টিটিউট অ্যাডমিন জানে। রেকর্ডিং হচ্ছে, তাই যে হচ্ছে, তার মানে আপনারা হয়তো পাবেন। না সেটাই প্রভু, কারণ হচ্ছে আমরা যে আপনি যে বললেন পরীক্ষা নিবে, আমরা তো প্রথম থেকে কিছু এতে করি না, এই জন্য আর কি যে রেকর্ড। আপনারা যে হ্যান্ডবুক পাবেন তার মধ্যে অধিকাংশ সবগুলো স্লাইডই হ্যান্ডবুকের মধ্যে আছে, মানে হ্যান্ডবুক থেকে অনেক কিছু আছে, প্লাস হ্যান্ডবুকে আরো বেশি ইনফরমেশন আছে। এখানে তো অল্প পড়ানো হবে, হ্যান্ডবুকে আরো অনেক কিছু। আর রেকর্ডিং হয়তো পাবেন আপনারা মায়াপুর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করলে, যার সঙ্গে আপনারা রেজিস্ট্রেশন করেছেন যে এখানে, তারা আপনাদেরকে হেল্প করবেন দামোদর প্রশ্ন কথা। ওকে, কোনো আজকের আলোচনার উপরে কারো কোনো প্রশ্ন রয়েছে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, ধন্যবাদ প্রণাম। আমি একটা প্রশ্ন, যদিও এই প্রশ্ন এর আগেও আমরা আমাদের ভক্তি বৃক্ষে আলোচনায় উঠে এসেছে, যেহেতু আমাদের এটা ডিসাইপল কোর্সে আমরা খুব সিস্টেমেটিক ওয়েতে আমরা যাচ্ছি, এবং আজকে এই প্রসঙ্গটা এসেছে যে দীক্ষাগুরু একজন হয়। তো এবং যেমন আমার ক্ষেত্রে বিশেষ করে যে কুলগুরুর কাছ থেকে যারা অনেকেই দীক্ষা নিয়েছেন, হ্যাঁ, এবং এখন এই পর্যায়ে এসে সঠিক সদ্গুরুর সন্ধান করছেন, তাদের ক্ষেত্রে এই 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 পয়েন্টটা কিরকম ভাবে কাজ করবে যে দীক্ষাগুরু একজনই হবে? কারণ আমাদেরকে তো তাহলে মানে আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে আমি সদ্গুরুর আশ্রয়ে যাব। যখন আমরা আলোচনা করছিলাম, ধন্যবাদ, যখন আমরা আলোচনা করছিলাম আমরা এই কথাটা ছিল, এবং একটা উদাহরণ দিয়েছিলাম যে যখন যেমন পোস্টম্যানের কথা বলা হচ্ছিল, যে পোস্টম্যান তিনি যথাযথভাবে চিঠিটি যখন পৌঁছে দেন তখন তাকে আমরা সম্মান করবো। এবং আরেকটা উদাহরণ আমরা দিলাম, ব্যাংকের কোন অফিসার যখন তিনি কাজ করছেন। তো মূল বিষয়টি হচ্ছে যে গুরু এক, দীক্ষা গুরুগণ একই তত্ত্বের অন্তর্ভুক্ত, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত তিনি ভগবানের কথা অভ্রান্ত ভাবে পৌঁছে দিচ্ছেন।
সো ওই পার্সপেক্টিভ থেকে আপনার কুলগুরু তিনি কি ভগবান যা বলেছেন তাই বলেছেন, বা সেরকমই আচরণ করছেন বা সেরকমই শিক্ষা দিচ্ছেন? যদি করেন তাহলে আপনি বিচার করে দেখতে পারেন যে তিনি সঠিক যথাযথ পরম্পরায় এসেছেন কিনা, তিনি আমাকে ভগবান যা বলেছেন সেইভাবে নির্দেশ দিয়েছেন। যদি করে তাহলে ঠিক আছে। যদি কয়েকটা ফ্যাক্টর এখানে রয়েছে, একটা হচ্ছে প্রথমত উনি নিজে গুরু পরম্পরা ধারায় আছেন নেই, তাহলে উনি হঠাৎ করে কোথা থেকে গুরু হলেন? এটাই কি তার গুরু হওয়ার সেই ব্যক্তির, আমি ওনাকে মানে সেই ব্যক্তির গুরু হওয়ার অযোগ্যতা নয় যে তার নিজের কোনো পরম্পরা নেই, তিনি হঠাৎ করে, বা এক দুজন আছে তারপরে কেউ নেই, তাহলে এটাই কি তার অযোগ্যতা নয়? তাহলে এটা কিভাবে শাস্ত্র অনুগত? নাম্বার 2, তিনি শাস্ত্রে যা বলা হচ্ছে একজন শিষ্যের যেরকম আচরণ করা কর্তব্য তিনি সেটি করতে বলছেন না, সেটিও কি তার অযোগ্যতা নয়? কেননা আমরা শুনলাম যে তিনি যোগ বিয়োগ করবেন না, তিনি যোগও করবেন না, তিনি বিয়োগও করবেন না। তাহলে এই যে শিষ্যকে শাস্ত্র নির্দেশ অনুযায়ী চলতে উনি বলছেন না, নির্দেশ করছেন না, এটাকে তিনি একটা কিছু বিয়োগ করছেন না? তৎক্ষণাৎ তিনি গুরুপদবাচ্য হতে পারে না, গুরুপদ থেকে করবেন। তৃতীয়ত, তিনি নিজে কি আচরণ করছেন, চার নিয়ম পালন করছেন কিনা, 16 মালা করছেন কিনা, সারাদিন ভগবত ভাবনাময় আছেন কিনা, কোনো একটা যদি মিসিং থাকে তার মানে আবার ক্যান্সেল। তো এই সমস্ত দিক থেকে বিচার করলে এটা তাদের ক্ষেত্রে বলা হচ্ছে দীক্ষাগুরুগণে, যেখানে সব দীক্ষাগুরুরা ভগবানের নির্দেশ মতো আচার্যের মতো করে তারা চলছে এবং শিষ্যকে সেভাবে নির্দেশ, যিনি সেটি করছেনই না তিনি তো আউট অফ দ্য কোয়েশ্চেন, এর মধ্যে পড়েনি না। হ্যাঁ প্রভু, এই প্রসঙ্গে আরেকটা, যে আমি আমার একদম নিচু অবস্থান থেকে কাউকে হয়তো জাজ করার মতো ক্ষমতা রাখি না, তবে আমার ক্ষেত্রে যেটা খুব বড়ভাবে মনে হয়েছে যে এই যে আমাদের যে আমরা এখন যে প্রসেসে আছি ইসকনের সাথে যুক্ত হয়ে, যে আমাকে তৈরি করা, এই জিনিসটা একদমই অনুপস্থিত ছিল। যে আমি নিজে অনুভব করেছি যে আমাকে কখনো তৈরি করার মানে আমাকে গাইড করার ওই জিনিসটা অ্যাবসেন্ট ছিল। এটাও তো মনে হয় একটা পয়েন্ট হতে পারে যে আমি কেন আরেক সদ্গুরু সন্ধান করছি, কারণ আমি কখনো ওই রকম গাইডেন্স পাইনি যে একজন আমাকে ক্রমোন্নতি, ভগবত ভক্তির পথে, পারমার্থিক পথে যে উন্নতি, সেটা তো অ্যাবসেন্ট। তাহলে উত্তর আপনার কাছেই আছে প্রশ্নে। যদি আমরা দুজন গুরুর কথা আলোচনা করেছি, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু, কিন্তু আরো একজন গুরু রয়েছেন যেটি এখানে প্রাসঙ্গিক নয় বলে আলোচনা হয়নি এখন, চৈত্য গুরু, ভগবান কৃষ্ণ। তো যেমন আপনার মধ্যে এখন যেই রিয়ালাইজেশনটি এসেছে, এটি কে দিয়েছেন? চৈত্য গুরু। আরে এখন তো এত কিছু জানতে পারছি বা শাস্ত্র এগুলো বুঝতে পারছি, আগে তো আমাকে কেউ তো বলেইনি, তাহলে তিনি কতটা বোনাফাইড ছিলেন? ভগবান নিজেই আপনাকে বুঝতে সাহায্য করেন। প্রভু ওয়ার্ডটা কি বললেন? কোনটা? গুরু, চৈত্য গুরু যিনি চিত্তে অবস্থান করেন। ও আচ্ছা, চিত্তে ভগবান কি বলা চৈত্য গুরু, তিনি বাইরে গুরু রূপে প্রকাশ করেন নিজেকে দীক্ষা গুরু রূপে, আর হৃদয়ে তিনি চৈত্য গুরু রূপে থাকেন ভেতর থেকে। কারণ যদি এমন হয়, আসলে যদিও চৈত্য গুরু আলোচনা এই ইসকন ডিসাইপল কোর্সে অন্তর্ভুক্ত করা হয়নি, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ চৈত্য গুরু। কেন কি, দীক্ষাগুরু যা নির্দেশ দিচ্ছে, যদি চৈত্যগুরু ভেতর থেকে অনুপ্রেরণা না দেয় তাহলে কিছুই আমার ভেতরে প্রবেশ করবে। শুনে ওখানে শুনবো কিন্তু কোনো কাজ হবে না, কান দিয়ে শুনবো। তাই চৈত্যগুরু অনুপ্রেরণার দ্বারা আমরা সব গ্রহণ করতে পারছি। ইউ ক্যান সে লাইক পরমাত্মা, তিনি আমাদের চৈত্য, তিনি আমাদের অনুপ্রেরণা, সেলফ রিয়ালাইজেশন যেটা আর কি আমাদের। ওকে, হরে কৃষ্ণ। তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে আজকে আলোচনার উপরে? আমরা আগামীকালকে দেখব যে এই পরম্পরা ধারায় ইমিডিয়েট গুরুর প্রয়োজনীয়তা কি, একজন লিভিং গুরুর প্রয়োজনীয়তা কি, এবং তারপরে একজন গুরুর যোগ্যতাগুলো কি কি, সদ্গুরু কে হতে পারে। আমরা আজকে শুধু থিওরিটা দেখলাম, গুরু তত্ত্ব থিওরি, কালকে আমরা আরো প্র্যাকটিক্যালি অনেক কিছু। ঠিক আছে, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে আজকে সেশন শেষ করবো।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे राम 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 वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां वैष्णव हरे कृष्ण।